আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো আহ, আচ্ছা, আজকে হলো 14ই জানুয়ারি 2020 সাল, রাত 10টা। তো আমি এখন লাইভ ক্লাস শুরু করব। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো প্রফেশনাল ফাইবার ব্যানার ক্রিয়েট উইথ ক্যানভা। ক্যানভা দিয়ে প্রফেশনাল ব্যানার তৈরি করা ফাইবারের জন্য। তো আমি সবার গিকগুলা চেক করতে গিয়ে আমি যেটা দেখি যে সবার গিকগুলা খুব চাইল্ডিশ গিক হয়, মানে যে গিগের মধ্যে আমি বারবারই যে কথাটা বলি যে এই গিগের মধ্যে কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই নেই। হ্যাঁ, তো দয়া মায়া ভালোবাসা কিভাবে আমরা একটা গিগের মধ্যে দেবো? দয়া মায়া ভালোবাসা স্নেহ আদর দিয়ে কিভাবে আমরা কোনো একটা গিগ তৈরি করব, গিগের ব্যানার কিভাবে আমরা তৈরি করবো, সেই কৌশলগুলো আজকে আমরা শিখবো। খুব সুন্দর গর্জিয়াস ব্যানার, খুব কালারফুল ব্যানার আমরা কিভাবে তৈরি করব, সেই কৌশলগুলো আজকে আমরা শিখবো। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু করে বিষয় করে নিই। তো এই ক্লাসটা যখন আমি শুরু করতেছি, অনেকেই হয়তো আজকে মনে মনে আশা করছিল যে আজকে তো নতুন একটা টপিক হবে। হুম, এই টপিকটা দেখে হয়তো অনেকেই কি হতাশ হয়েছে। হ্যাঁ, তো আমি তাদের উদ্দেশ্যে একটু করে বলি, 5 মিনিট একটু বলি, তারপর আমি ক্লাসটা শুরু করতেছি। তো দেখুন, বিষয়টা হলো আমাদের মূল বিষয়টা কি। 1 মিনিট। বিষয়টা হলো, একটা হচ্ছে শিখা, হ্যাঁ, আর একটা হচ্ছে কি করা। শিখার জন্য অনেক কিছু আছে। এখন যারা ক্লাসে ভর্তি হবেন, যারা নতুন যারা ক্লাসে ভর্তি হবেন, তারা কি করবেন? তারা মানে সবার যেটা চিন্তা থাকে যে স্যার একটার পর একটা টপিক শিখাবে, আমরা একটার পর একটা টপিক শিখবো, ঠিক আছে, কাজ করব। খুব খুব সহজ, খুব ভালো বিষয়, অবশ্যই সেভাবেই হবে। কিন্তু এখানে কিছুটা কিছুটা সমস্যা আছে। সমস্যাটা হলো, আমি যেটা দেখছি যে আসলে শিখে এক জিনিস, প্রফেশনাল কাজ করা আরেক জিনিস। হুম, এখানে বাংলাদেশে যদি আপনি বলেন যে বাংলাদেশের কমপক্ষে 10 লক্ষ মানুষ পাবেন যারা গ্রাফিক ডিজাইন জানে, হয়তো তার চাইতে বেশি আছে। হ্যাঁ, তো এখন বাংলাদেশে 10 লক্ষ কি ফ্রিল্যান্সার আছে? 10 লক্ষ মানুষ কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করে? পারে না। হ্যাঁ, তো বাংলাদেশের 10 লক্ষ মানুষ না, কমপক্ষে আপনি কয়েক কোটি মানুষ পাবেন যারা এমএস ওয়ার্ড পারে। এমএস ওয়ার্ড পারে বা কম্পিউটারে কাজ করা মানে তো সে এমএস ওয়ার্ড পারে, তাই তো? তো এমএস ওয়ার্ড দিয়ে তো ইনকাম করা যায়। শুধুমাত্র এমএস ওয়ার্ডটা ভালো পারে এটুকু দিয়ে তো ইনকাম করা যায়। এমএস এক্সেল ভালো পারে এটুকু দিয়ে তো ইনকাম করা যায়। আছে বাংলাদেশে কি কয়েক কোটি মানুষকে ফ্রিল্যান্সিং করে? সরকারি হিসাব মধ্যে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে মাত্র 6 লাখ। হ্যাঁ, কেন? কাজ পারে কিন্তু সে ফ্রিল্যান্সিং ইনকাম করতে পারে না কেন? হ্যাঁ, তো আমি যেটা দেখছি যে আসলে সমস্যাটা হচ্ছে কাজ পারা নিয়ে না, সমস্যাটা হচ্ছে অন্য জায়গাতে। সমস্যাটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কাজ করার পর, কাজ শিখার পর, মানে কাজ শেখানোর জন্য বাংলাদেশের অলিতে গলিতে ট্রেনিং ট্রেনিং সেন্টার আছে, আছে না? হ্যাঁ, হ্যাঁ, কোনো একজন মানুষ যদি চিন্তা করে যে আমি গ্রাফিক ডিজাইন শিখবো, আমি গ্রাফিক ডিজাইন শিখবো কেন, গ্রাফিক ডিজাইন শিখে আমি আউটসোর্সিং করব, ফ্রিল্যান্সিং করব। হ্যাঁ, তাহলে সে গ্রাফিক ডিজাইনটা অনেকভাবে শিখতে পারে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমত সে কোনো টাকা খরচ করার দরকার নাই। সে যদি জাস্ট ইউটিউবে যদি আসে, ইউটিউবে এসে যদি সে যদি সার্চ করে যে গ্রাফিক ডিজাইন প্লেলিস্ট, না ফটোশপ, দেখেন ফটোশপ প্লেলিস্ট, হ্যাঁ, প্লেলিস্ট, এই যে ফটোশপ দিয়ে সে অনেক অনেক, এই যে ফটোশপের ভিডিও আছে 34টা 41টা। হ্যাঁ, একদম বিশ্বের সেরা সেরা প্রফেশনালরা কি ভিডিও গুলো তৈরি করছে, 127টা ভিডিও আছে না? ঠিক আছে, এগুলো দেখে দেখে সে শিখতে পারবে। আবার যদি যে চিন্তা করে আমি ইংরেজিতে শিখবো না, আমি বাংলায় শিখবো, তাহলে ফটোশপ বাংলা, ঠিক আছে, বাংলা লিখে সার্চ করলাম। হ্যাঁ, আমি বাংলাতে আমি পাচ্ছি না প্লেলিস্ট, এই যে ফটোশপ বাংলা 30টা ভিডিও 24টা ভিডিও পাচ্ছি না। এখন আমরা যে কোনো একটা কিছু যদি আমরা আমরা শিখতে চাই, সেটা আপনি ফটোশপ শিখেন, আপনি ভিডিও এডিটিং শিখেন, শিখতে চাইলে আপনি এগুলোতে টিউটোরিয়াল, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ এরকম টিউটোরিয়াল পাবেন, যে ভাষায় চান বাংলা ভাষাতেই পাবেন। হ্যাঁ, যেগুলো বসে দেখলে আপনি কি দেখে দেখে নিজে নিজে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, এখন কথা হলো কি, ট্রেনিং এখানে ইউটিউবে দেখেও শিখে যায়, আবার বাংলাদেশের অলিতে গলিতে ট্রেনিং সেন্টার আছে, তাদের কাছ থেকেও শেখা যায়, যে কোনো একজন প্রফেশনালের কাছ থেকেও শেখা যায়, অনেকভাবেই তো শিখে যায়। কিন্তু শিখার পর কি হয়? শিখার পর তাদের সেই যে জানা, সেই জানাটাকে ইনকামে পরিণত করতে পারে না। সমস্যাটা কোথায়? একটা মানুষ গ্রাফিক ডিজাইন জানে, অনেক অনেক মানুষ পাবেন অনেক ভালো গ্রাফিক ডিজাইন পারে, অনেক ভালো ডিজাইন করে, বাট সে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারে না।
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আসলে কাজ শিখাতে না, সমস্যা হচ্ছে সে কাজটাকে কি করা, মানে এই যে বিদেশি বাইরের সাথে ডিলিংস করা, এইগুলো হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, বিদেশি বাইরে কোথায় কাজ পাবে, কিভাবে কাজটা খুঁজে পাবে, কিভাবে বাইরের সাথে ডিল করবে, কিভাবে কাজটা নিবে, কাজটা জমা দিবে, এই যে টোটাল যে প্রসেসিং গুলো, প্রসিডিউর গুলো, এই প্রসিডিউর গুলো হচ্ছে অনেক বড় ফ্যাক্ট। এখন এই প্রসিডিউর গুলো হচ্ছে কি শিখা যায় না আসলে, এই প্রসিডিউর গুলো শিখা যায় না, এই প্রসিডিউর গুলো প্র্যাকটিক্যালি করতে হয়। শিখা মানে কি, মনে করেন আমি গ্রাফিক ডিজাইন শিখাতে পারবো, আমি প্রসিডিউর কাউকে আমি শিখাতে পারবো না, সম্ভব না। কেন সম্ভব না? আমি বলি, আমি ফটোশপে বললাম যে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা আসবে, এখানে ক্লিক করলে এটা আসবে, সবাই শিখতে পারবে এটা, তাই তো? হ্যাঁ, এটা একটা শিখার বিষয়। কিন্তু আমি বললাম যে আপনারা অমুক ভাইয়ের সাথে এইভাবে কথা বলবেন, তমুক ভাইয়ের সাথে এইভাবে কথা বলবেন, আমি কতক্ষণ বলতে পারবো? কোনোভাবে আমি এটা বুঝাতে পারবো না। ভাইয়ের সাথে আপনি কিভাবে কথা বলবেন, ভাইয়ার কোন প্রশ্নগুলো আপনি কোন উত্তর দিবেন, এটা আমি কোনোভাবেই কাউকে আমি বুঝাতে পারবো না। কেন পারবো না? কারণ ভাইয়ার তো হাজার রকমের প্রশ্ন করতে পারে, বায়ার কি বলবে সেটা আমি প্রিডিক্ট কখনোই আমি করতে পারবো না। আমি অনুমান করতে করতে পারি সামান্য বিষয়, বাট কখনোই কি প্র্যাকটিক্যাল বিষয়গুলো না দেখে কখনোই কি বায়ারের সাথে এই ম্যানেজমেন্টটা শেখানো যাবে না। তো সেই জন্য আমাদের পুরো কোর্সের সিংহভাগ বিষয় থাকে বায়ার ম্যানেজমেন্ট এবং প্রসিডিউরাল বিষয়গুলো, ঠিক আছে? তো আমাদের টিউটোরিয়ালের মধ্যে, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কাজ শেখানো শেখানো হয়েছে। হ্যাঁ, তো আমাদের ক্লাসের মধ্যে আমরা বিশেষ করে জোর দেবো কি নিয়ে, প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে, বায়ার ম্যানেজমেন্ট নিয়ে। হ্যাঁ, তারপর এই যে অনেকগুলো সেন্সিটিভ বিষয়গুলো, অনেকগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো, যে কোন সেন্সিটিভ পয়েন্টগুলো থাকলে কাজ পাওয়া যাবে, কোনগুলো কাজ মানে পাওয়া যাবে না। যেমন আজকে আমি শিখাবো ব্যানার তৈরি নিয়ে, যে কিভাবে ব্যানার তৈরি করলে কাজ পাওয়া যাবে, কিভাবে ব্যানার তৈরি করলে কাজ পাওয়া যাবে না, ঠিক আছে? তো এখানে অনেকগুলো পয়েন্ট থাকে, অনেকগুলো সেন্সিটিভ পয়েন্ট থাকে। হ্যাঁ, সূক্ষ্ম অতি সূক্ষ্ম পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো নিয়ে কি আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করব। হ্যাঁ, তো এখন আমি যেভাবে ক্লাসগুলো নেব, হ্যাঁ, সেটা হলো কি, মূল উদ্দেশ্যটা কি? আমার ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে শেখানো না। আমি একদম স্পষ্ট করেই বলি, স্পষ্ট করে বলতেছি, আমার ক্লাসের মূল উদ্দেশ্য কি? শেখানো না। আমার ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম করানো। আমি কি সবাইকে বুঝতে পারছি? আমিনুল ইসলাম ফ্রম দিনাজপুর, ক্লিয়ার? আমার ক্লাসের মূল উদ্দেশ্য, হ্যাঁ দাঁড়ান মাইকটা অন করে দিই, বলেন আমিনুল। মাইক অন করা যাচ্ছে না কেন? বলেন, আমার ক্লাসের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? স্যার ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে স্যার ইনকাম করা। হ্যাঁ, মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম করানো। তাহলে শিখা এবং ইনকাম করার মধ্যে পার্থক্য কি? একটা মানুষ অনেক কিছুই শিখতে পারে, হ্যাঁ, কিন্তু আমার শিক্ষাটা হচ্ছে আমরা ততটুকুই শিখবো যতটুকু আমাদের ইনকামের জন্য কাজে লাগে, অনেক অনেক ডিপলি আমরা কি সেই জিনিসগুলো শিখবো। তো এখন যেটা হয়, যেমন আমি যদি একটার পর একটা যদি আমি ক্লাস নিই, মনে করেন আমি আজকে ক্লাস নিলাম ডাটা এন্ট্রি, আগামীকালকে ক্লাস নিলাম ভিডিও এডিটিং, আগামীকালকে ক্লাস নিলাম এটা সেটা, তাহলে আমার 10টা টপিক শেষ করতে আমার মাত্র 10 দিন লাগবে। 10টা ক্লাসে যথেষ্ট। আমার 10টা টপিক শেষ করতে, 10টা ক্লাস শেষ করতে আমার 10টা দিনে যথেষ্ট, বা 10টা ক্লাসে যথেষ্ট। এভাবে যদি আমি খুব তাড়াহুড়ো করে যদি ক্লাস শেষ করি, আসলে কারো কোনো লাভ হবে না। তো আমি এখন সেশনে আসি কয়টা? আমি আসি হলো এই 3বার ক্লাস, সপ্তাহে 3বার ক্লাস, 18টা সাপোর্ট। আমি সপ্তাহে ক্লাসে আসি কয়বার? 21 বার। হ্যাঁ, তারপর মাসে আসি কয়বার? মাসে হলো 104 বার, তাই তো? 4 মাসে কয়বার? 416 বার, তাই তো? তাহলে আমি 4 মাসে 416 বার আমি কি করি? আমি ক্লাসে আসি। এই 416 বার, 4 মাসে 416 বার ক্লাসে নিয়ে এসে আমি যদি বাস 10 বার বা 20 বার আসলে কি আমার টোটাল সিলেবাস শেষ হয়ে যায়। ওই 416 বার না এসে আমি শুধু 10 বার আসলে কি হয়ে যায়, 10টা ক্লাস নিয়ে আমার কি টোটাল সিলেবাস শেষ হয়ে যায়। তাহলে আমি 416 বার এসে কি করি? এই 416 বার এসে প্রত্যেকটা সাপোর্টের যে বিষয়গুলো বলি, সেই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমি আরেকজনের বাইরের সাথে কথা বলতেছি, ইন্টারভিউ করে কাজ নিচ্ছে, কাজ জমা নিচ্ছে, সেই জিনিসগুলো অনেক বেশি বেশি কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে যত বেশি সাপোর্টে যুক্ত থাকবেন, ওইগুলোই বেশি মনোযোগ দিয়ে শিখবেন, সে শিখাটাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো যেটা, আমাদের সাপোর্টগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এখন আমি নতুনদের জন্য বলবো, নতুনরা আসলে কি কি করবেন, কিভাবে শুরু করবেন? হ্যাঁ, আপনারা কি ক্লাসের জন্য ওয়েট করবেন, কখন স্যারের নতুন ক্লাস নিবে, কখন আমি নতুন ক্লাস শিখবো, এটার জন্য ওয়েট করবেন, নাকি কি করবেন? আমি বলছি, আমি যখন ক্লাস নেব, আমি যেভাবে আমি ক্লাস নিই সেটা হচ্ছে সবার যেভাবে মঙ্গল হয় সেভাবে। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আমি ক্লাস নিচ্ছি কি জন্য? শেখানোর জন্য না, আমি ক্লাস নিচ্ছি ইনকাম করানোর জন্য। হ্যাঁ, ওই ইনকামটাকে এনশিওর করার জন্য 2য় মাস থেকে 1.5 মাসের মধ্যে ইনকাম শুরু করতে হবে।
1.5 মাসের মধ্যে ইনকাম শুরু করতে হবে। তো এই 1.5 মাসের মধ্যে ইনকাম শুরু করার জন্য যে বিষয়টা আমি ছোট্ট করে একটুখানি বলি, কিভাবে আপনি 1.5 মাসের মধ্যে ইনকাম শুরু করবেন। নতুন যারা জয়েন করেছেন আপনাদের মধ্যে অনেকের কনফিউশন থাকতে পারে যে আমি নতুন ক্লাস পাচ্ছি না কেন, বা নতুন ক্লাস এত দেরিতে হচ্ছে কেন, দেরিতে আসতেছে কেন। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে একটু করে বলি কিভাবে আপনি এটা করবেন, মানে 1 মাসের মধ্যে কিভাবে আপনি ইনকাম শুরু করবেন, কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করা যাবে, এটা নিয়ে আমাদের একটা টোটাল একটা ভিডিও আছে। দেখুন এই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, আরো বিস্তারিতভাবে বিষয়টা বুঝবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। শুধুমাত্র আপনারাও যদি সেভাবেই যদি মনকে বেঁধে ফেলেন যে আমি কোর্স করতেছি কি জন্য, ইনকাম করার জন্য, শিখার জন্য না। হ্যাঁ, তো এখন কেউ যদি বলেন ভাই আমি তো শিখতে আসছি, আমার জন্য ইনকামটা গুরুত্বপূর্ণ না, আমার শিখাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এখন আমরা যে ইনকাম করব, কেউ যদি ইনকাম করে সেই শিক্ষাটা হচ্ছে প্রকৃতি শিক্ষা। আপনি তার মানে সত্যি সত্যি আপনি শিখছেন। এখন কেউ যদি আপনাকে যদি বলে একটুখানি যদি শিখাই বলে যে হ্যাঁ আপনাকে শিখাই দিলাম আপনি পারেন, আসলে আপনার মানে খুশি হওয়ার কোনো কারণ নেই। আপনি যে পারেন সেই পারাটাকে আপনি কি প্রমাণ করতে পারেন নাই। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি কোম্পানিতে চাকরি করবেন, প্র্যাকটিক্যালি আউটসোর্সিং করবেন, প্র্যাকটিক্যালি কাজ জমা দিবেন, সেই যে শিক্ষাগুলো সেই শিক্ষাগুলো আপনার মনের মধ্যে গেঁথে যাবে, সেটা আপনি কখনোই ভুলবেন না। ঠিক আছে? তো আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা। হ্যাঁ, মনে করেন এমবিএ কোর্সের মধ্যে অনেক কিছু শেখা হয়। আবার যখন কোনো একটা কোম্পানি মানুষ যখন ব্যাংকে জব করতে যায়, তখন সমস্ত জ্ঞান তার কাজে লাগে না, শুধু ব্যাংকিং এর সে যে সেক্টরে আছে সেই সেক্টরের জ্ঞানগুলো কি তার কাজে লাগে। সে যদি ক্যাশে থাকে তাহলে ওই ক্যাশ রিলেটেড জ্ঞানগুলো তার কাজে লাগে, প্র্যাকটিক্যাল নলেজ গুলো। তো আমাদের মূল লক্ষ্য হলো ক্লাসের মধ্যে বিশাল এমবিএ কোর্স করানো না। হ্যাঁ, যে কোম্পানিতে কাজ করার জন্য যে সেক্টরে সে কাজ করবে সেই সেক্টরের প্র্যাকটিক্যাল নলেজ গুলা গ্রো করা, যেগুলো দিয়ে আমরা সরাসরি আমরা চাকরিতে ঢুকতে পারবো। ঠিক আছে? প্র্যাকটিক্যাল নলেজ আমরা কি শেখাচ্ছি, প্র্যাকটিক্যাল কাজগুলো শেখাচ্ছি, প্র্যাকটিক্যাল নলেজ আমি কি গ্রো করতেছি। হ্যাঁ, কাজ শিখতেছি কি কাজ, একদম মূল প্র্যাকটিক্যাল কাজগুলো যতটুকু আমাদের লাগবে ঠিক মানে ততটুকু। তো দেখেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে কিভাবে আসবেন, ওই ওয়েবসাইট থেকে আপনারা পাবেন। ইউটিউব চ্যানেলে আপনারা আসবেন, ভিডিওসে ক্লিক করবেন। হ্যাঁ, ভিডিওস, এই ভিডিওসে ক্লিক করলে দেখেন আপনারা এখানে অনেকগুলো পাবেন। লাইভ ক্লাস, বাই রিকোয়েস্ট রিপ্লাই, ক্লাসিফাইড গিগ চেক, কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করবেন, এই একটা ভিডিও আছে, 54 মিনিটের একটা ভিডিও। আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। মানে নতুন যারা আছেন, একদম নতুন যারা জয়েন করেছেন, ঠিক আছে, এই ভিডিওটা সবাই দেখবেন কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করা যাবে, আপনারা করতে পারবেন। আমি তার মধ্যে সংক্ষেপে একটু বলি, 5 মিনিটের মধ্যে আমি বলে শেষ করি। 1 মাসের মধ্যে কিভাবে ইনকাম শুরু করা যাবে। ইনকাম শুরু করার জন্য আপনাকে 150 ঘন্টা পরিশ্রম করতে হবে। আচ্ছা, 1 মাসের মধ্যে ইনকাম শুরু করার আগে একদম নতুন যারা আছেন তাদেরকে প্রথমত ফাইবারের প্রোফাইল তৈরি করতে হবে। 10 ঘন্টা সময় নিয়ে প্রোফাইলটা তৈরি করতে হবে। হ্যাঁ, ফাইবারের প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করবেন, প্রোফাইল তৈরি করে আমাকে দেখাবেন প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা, 3 টাইমে আমাকে দেখাবেন। আমি ফাইবারের প্রোফাইলটা কালেকশন করে দেবো। করার পরে কি আপনার কাজ শুরু হবে। তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর এন্ট্রি হবে কি দিয়ে, ফাইবারের প্রোফাইল তৈরি করা দিয়ে। আপনি কম্পিউটারও চালাতে জানেন না, ইন্টারনেটও জানেন না, কোনো সমস্যা নেই। আপনার ইমেলও খুলতে পারেন না, ইমেলও পাঠাতে পারেন না, কোনো সমস্যা নেই। আপনি কি করবেন, আপনি জাস্ট ফাইবারের প্রোফাইলটা আপনি ওপেন করবেন আমাদের ভিডিও দেখে। আপনারা যারা পেন ড্রাইভ পেয়েছেন সবার ডিভিডি 1 এর মধ্যে কি আছে, তিনটে ভিডিও দেওয়া আছে। 3টে ভিডিও, জাস্ট ওই 3টে ভিডিও আপনি ডিভিডি 1 পাবেন। আবার কারো যদি ডিভিডি 1 যদি না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের এখানে পাবেন, outsourcinghelp.net। ঠিক আছে, outsourcinghelp.net, এই যে এখানে যাবেন ক্লাস নোটসে গিয়ে একদম নিচে এই 3টে ভিডিও পাবেন। এই 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও। এখানে বলা আছে ফাইবারের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, কিভাবে ফাইবারের অ্যাকাউন্টটা কারেকশন করবেন। এই 3টে ভিডিও দেখে, আর প্রথম ভিডিওতে দেওয়া আছে আমাদের নিয়ম কানুন, কিভাবে আপনি ক্লাস করবেন, কিভাবে কি করবেন সেই বিষয়গুলো। তো প্রথম কাজ হলো এই 3টে ভিডিও কি দেখে সেভাবে অ্যাকাউন্ট তৈরি করা এবং নিজের অ্যাকাউন্টটাকে নিজে কারেকশন করা। হ্যাঁ, তাহলে এই 3টে ভিডিও আপনি ডিভিডি 1 পাবেন। বাট কেউ যদি ডিভিডি 1 না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে কি এই ক্লাস নোটসে ক্লিক করলে আপনি 3টে ভিডিও পাবেন। পাওয়ার পরে 3টে ভিডিও প্রথমত আপনি দেখে ফেলবেন, দেখে সেভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, করে প্রতিদিন 3বার আমাকে দেখাবেন। প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, আবার রাত 11টা, এই 3 টাইমে সাপোর্ট আসবে। 3 টাইমে আমাকে দেখাবেন। আমাকে দেখিয়ে আমি যখন বলবো যে হ্যাঁ আপনার প্রোফাইলটা এখন ঠিক আছে, এবার আপনি কাজ শুরু করেন, ব্যাস এরপর থেকে আপনার জার্নি শুরু। তাহলে নতুন যারা আছেন তাদের প্রথম কাজ হলো কি করা, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, তারপর আপনার কি জার্নি এখান থেকে শুরু। আচ্ছা, আমরা জার্নি শুরু করলাম। এরপর আপনি কি করবেন, এরপর আপনি 150 ঘন্টা কি পরিশ্রম করবেন। হ্যাঁ, 150 ঘন্টা যদি পরিশ্রম করেন তাহলে আপনি সাকসেস হওয়ার জন্য 150 ঘন্টাই যথেষ্ট। 150 ঘন্টা পরিশ্রম করবেন, এটা আপনি মনস্থির করেন যে আমি
মানে কি সাকসেস হবো 1 মাসের মধ্যেই হবো। ডেইলি যদি 5 ঘন্টা করে সময় দিন, 30 দিন যদি আপনি কাজ করেন, ডেইলি 5 ঘন্টা করে 1 মাস 150 ঘন্টা, তাই তো? তার মানে ডেইলি 5 ঘন্টা করে যদি আপনি 1 মাস কাজ করেন সমান সমান 150 ঘন্টা, তাহলে আপনি 1 মাসের মধ্যে সাকসেস হবেন, নিশ্চিতভাবে সাকসেস হবেন। তাহলে যারা একেবারে নতুন, মাত্র কয়েকদিন আগে যারা জয়েন করেছেন বা এই 40 সপ্তাহের মধ্যে যারা জয়েন করেছেন, সবাই মনকে আগে বেঁধে ফেলেন যে আমি 150 ঘন্টা আমি কাজ করব। ডেইলি 5 ঘন্টা করে আমি কাজ করব। যে 5 ঘন্টা কাজ করবে সেই 5 ঘন্টা আমার মোবাইল ফোন অফ থাকবে, দুনিয়াদারের সাথে সম্পর্ক আমার বিচ্ছিন্ন থাকবে। সবকিছুকে স্টপ করে আমি ডেইলি 5 ঘন্টা করে কাজ করব। মনকে আপনি বেঁধে ফেলেন, 1 নাম্বার। এখন কি কাজ করবেন? এখন কাজটা যদি হয় আমার উপর নির্ভর, যে স্যার কিছু শেখাচ্ছে না, কি করব? হ্যাঁ, তাহলে আসলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমার উপর কোনো কিছুই নির্ভর না, আপনি আপনার উপর নির্ভরশীল। আপনি আমার উপর কোনোভাবেই কি নির্ভরশীল না, অন্য কোনো মানুষের উপর কি আপনি নির্ভরশীল না। যদি আপনি অন্য কোনো মানুষের উপর নির্ভরশীল হন, তাহলে আপনার আসলে কোনো অস্তিত্বই নেই। মনে করেন আমার ক্লাসই হচ্ছে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 150 ঘন্টা আপনি কি করবেন? পরিশ্রম করবেন। হ্যাঁ, মনস্থির করবেন। মনস্থির করে আপনি কি করবেন? আপনি শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে এখানে অনেকগুলো কাজের ভিডিও পাবেন। দেখেন, একটা কাজ নিয়ে আপনি 4টা ভিডিও পাবেন। এই যে দেখেন, মনে করেন ক্লাসিফাইড পোস্টিং। হ্যাঁ, আমরা শেষ থেকে দেখি। এই যে লাইভ ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং, প্রবলেম সলিউশন, দেখেন এটা না, এই যে লাইভ ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং। মনে করেন আমার একটা কাজ কি ক্লাসিফাইড পোস্টিং এর কাজ। এই যে লাইভ ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং, একদম শেষ থেকে দেখেন। তাহলে এটা হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং এর মূল কাজ, 1 ঘন্টা 48 মিনিট। প্রথমে মূল ক্লাসটা দেখেন, দেখার পর এরপর আসবে কি ক্লাসিফাইড পোস্টিং এর লাইভ ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং প্রবলেম সলিউশন। এরপর আসবে ক্লাসিফাইড পোস্টিং এর ওই ক্লাস নিয়ে যতগুলো প্রবলেম আছে, মানে মূল ক্লাসটা সবাইকে করানো হয়, করানোর পরে সবাইকে হোমওয়ার্ক দেওয়া হয়। এই ক্লাসে এসে ওই কাজটা করার সময় যত রকমের প্রবলেম থাকে, সব প্রবলেম এখানে কি সমাধান হয়। তার মানে যারা প্রবলেম সাবমিট করে তাদেরও শেখা হয়, আবার যারা প্রবলেম সাবমিট করে না, যাদের কোনো প্রবলেম হয় না, তারাও কি অন্যের প্রবলেম গুলো দেখে, অন্যের সলিউশন গুলো দেখে তারাও শিখে নিতে পারে। সকল প্রকার সমস্যা এখানে আমরা কি দেখতে পারি। এর ফলে কাজটা করার সময় সম্ভব যত রকমের সমস্যা হতে পারে, সবগুলো সমস্যা কি এখানে আমাদের চলে আসে। তাহলে আমরা প্রথমত কাজটা শিখলাম, তারপর ওই কাজটা প্র্যাকটিক্যালি করলাম, অ্যাসাইনমেন্ট তৈরি করলাম। অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় যার যত রকমের প্রবলেম হলো, এই ক্লাসে এসে তার আগে সবাই অ্যাসাইনমেন্ট গুলো দেখাবে যে কে কি করছে, প্লাস করার সময় কি কি সমস্যা হলো, সবগুলো আমরা ডিসকাস করব। সবকিছু কি এখানে উঠে আসবে। আমরা কাজটা পরিপূর্ণভাবে শিখলাম এই 2টা ক্লাস করে। এরপর কি করব? আমরা কাজটা পাবো। কাজটা পাওয়ার জন্য কি করব? এই যে গিগ তৈরি করব। লাইভ ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং কাজের জন্য গিগ তৈরি করা। গিগ তৈরি করব। হ্যাঁ, গিগ তৈরি করে আমি শেখাবো সবাইকে, আমি গিগ তৈরি করতে বলবো, সবাই গিগ তৈরি করবে। পরে আমি আরেকটা ক্লাস নেব, এই যে ক্লাসিফাইড পোস্টিং এর গিগ তৈরি করার সময় সমস্যার সমাধান। ঠিক আছে, এখানে আরেকটা ক্লাস আছে, লাইভ ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং এর জন্য গিগ তৈরি করা। তারপর ক্লাসিফাইড পোস্টিং এর গিগ তৈরি করার সময় যত ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান দেওয়ার জন্য আরেকটা ক্লাস আছে। ঠিক আছে, এই যে লাইভ ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং, গিগ চেক এন্ড কারেকশন, আপনারা আশা করি এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখুন এই যে গিগ চেক এন্ড কারেকশন, তার মানে গিগ তৈরি করা, গিগ টেচ কারেকশন করা। তো ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা যদি আপনি ভালোভাবে শিখতে চান, ভালোভাবে করতে চান, আপনার 4টা ক্লাস করতে হবে। প্রথম ক্লাসটা করে আপনি কাজটা শিখবেন, দ্বিতীয় ক্লাসটা করে ওই কাজটা প্র্যাকটিক্যাল কাজটা করার সময় যত রকমের সমস্যা হতে পারে সকল সমস্যার সাথে পরিচিত হবেন। তৃতীয় ক্লাসটা করে আপনি গিগ তৈরি করা শিখবেন, এবং চতুর্থ ক্লাস করে ওই গিগ তৈরি করার জন্য, গিগ তৈরি করার সময় যত রকমের প্রবলেম হবে, হ্যাঁ, কিভাবে পারফেক্টলি গিগটা তৈরি করে যায় সেই জিনিসগুলো শিখবেন। শিখার পর আপনি কি করবেন? আপনি পুরোপুরি প্রস্তুত হবেন কিভাবে আপনি কাজটা করবেন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ক্লাস করবেন, এবং ক্লাসের মাঝখানে যে কাজগুলো শেখানো হয় সেই কাজগুলো আপনি কি করে ফেলবেন। হ্যাঁ, গিগ তৈরি করা, আপনি ক্লাসটা করলেন, সাথে সাথে আপনি গিগ তৈরি করলেন। আবার গিগ তৈরি করার সমস্যা সমাধানের ক্লাসটা করলেন, করে আপনার দেখেন যে আপনার গিগ এরকম সমস্যাগুলো আছে কিনা, সেই সমস্যাগুলো আপনি কি সমাধান করে ফেলেন। হ্যাঁ, করার পরে আপনি কি করবেন? এই মানে ক্লাসিফাইড পোস্টিংটার কাজ আপনি গিগটা পাবলিশ করলেন, করার পরে আপনি এইভাবে সাপোর্টের ভিডিওগুলো দেখবেন। এই যে দেখেন, $50 কাজ পেয়েছে বরিশাল থেকে অলকেশ, গাজীপুর থেকে জিন্নাত। হ্যাঁ, এই যে এইভাবে আমি অনেকগুলো সাপোর্টের ভিডিও আমি আপলোড করি। এরকম কিছু সাপোর্টের ভিডিও আপনি দেখেন। ঠিক আছে, এরকম অনেকগুলো সাপোর্টের ভিডিও আপনি দেখেন। এই সাপোর্টের ভিডিওগুলো দেখতে দেখতে তখন বায়ারের সাথে ইন্টারভিউ করা, পেমেন্ট ট্রান্সফার করা, বায়ারের সাথে কথা বলা, হ্যাঁ, এগুলোর ব্যাপারে আপনি এতটাই কি হয়ে যাবেন, সহজ হয়ে যাবে আপনার কাছে। আর আপনার কাছে আর কি ভয় লাগবে না। হ্যাঁ, অন্য যারা কাজ পাইছে তারা কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করছে, কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছে, বায়ার কি বলার পর সে কি বললো,
কমপক্ষে 100টা ভিডিও আপনি দেখবেন। এই যে সাপোর্টের ভিডিওগুলো 100টা দেখবেন। একটা ভিডিও 5 মিনিট 10 মিনিটের বেশি না, 10 থেকে 15 মিনিট করে 100টা ভিডিও আপনি দেখেন। এই 100টা ভিডিও দেখলে আপনার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা নিয়ে টোটালি কোনো ধরনের কোনো কি থাকবে না, এই মানে কনফিডেন্টের কোনো অভাব হবে না। ওকে, তার মানে কি করবেন, ক্লাসিফাইড পোস্টিং কাজ নিয়ে 4টা ভিডিও দেখলেন, হ্যাঁ, এরপরে আপনি নিচে নামেন অন্য একটা কাজ দেখেন। ক্লাসিফাইড পোস্টিং দেখলেন, লিড জেনারেশন, ওকে, লিড জেনারেশন লিড জেনারেশন লিড জেনারেশন এভাবে লিড জেনারেশন নিয়ে পাবেন 4টা ক্লাস। এরপর ডাটা এন্ট্রি নিয়ে 4টা ক্লাস, হ্যাঁ, লিড জেনারেশনের মূল ক্লাসটা। এরপর হচ্ছে ওগুলো সাপোর্টের ক্লাস। এরপরে দেখেন আরো নিচে নামেন, ব্যালেন্স ট্রান্সফার। এরপরে দেখেন গুগল টপ র্যাঙ্কিং, তাই তো? এই যে গুগল টপ র্যাঙ্কিং একটা ক্লাস, গুগল টপ র্যাঙ্কিং আরেকটা ক্লাস, গুগল টপ র্যাঙ্কিং আরেকটা ক্লাস, গুগল টপ র্যাঙ্কিং আরেকটা ক্লাস, 4টা ক্লাস। প্রত্যেকটা টপিক নিয়ে আপনারা এইভাবে 4টা ক্লাস পাবেন, এবং সেই 4টা ক্লাস যদি পরিপূর্ণভাবে করেন, বেশ আপনারা ইয়েটা হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো 3টে কাজ শিখেন, শুধুমাত্র 3টে কাজ তৈরি করে আপনি 3টা গিগ আপনি পাবলিশ করেন। 3টা গিগ পাবলিশ করার পর এবার শুধুমাত্র সাপোর্টের ভিডিওগুলো দেখেন। এই সাপোর্টের ভিডিওগুলো দেখতে দেখতেই আপনার মধ্যে এতটাই কনফিডেন্ট তৈরি হবে, কোনো সমস্যা আপনার কাছে আর সমস্যা মনে হবে না। তাহলে এখন বিষয়টা হলো যে আপনাকে ওয়েট করতে হবে কিনা, আপনি ক্লাসের উপর ডিপেন্ড কিনা, আপনি আমার উপর ডিপেন্ড কিনা। আপনি আমার উপরে ডিপেন্ডেন্ট না, আপনি ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট না, আপনি নিজের উপরে ডিপেন্ডেন্ট। আপনি নিজেকে মনস্থির করবেন যে আমি 150 ঘন্টা শ্রম দেবো। এই 150 ঘন্টার মধ্যে আমি কি করব, আমি ডেইলি অ্যাটলিস্ট আমি 2টা করে আমি কি ভিডিও দেখবো, ডেইলি অ্যাটলিস্ট আমি 2টা ভিডিও দেখবো, হ্যাঁ, এই 2টা ভিডিওর কাজগুলো আমি প্র্যাকটিক্যালি করব। এই মন মানসিকতা নিয়ে যারা কি, আমি অ্যাটলিস্ট ডেইলি 2টা করে ভিডিও দেখবো এবং আমি 5টা করে সাপোর্টের ভিডিও দেখবো, ঠিক আছে? অথবা 2টাও দরকার না, আপনি শুধু একটাই চিন্তা করেন, হ্যাঁ, আমি একটা শুধুমাত্র মানে ভিডিও দেখবো এবং পারফেক্টলি সারাদিন আমি শুধুমাত্র সেই ভিডিও নিয়ে আমি গবেষণা করবো, সেই ভিডিওতে যা কাজ শিখেছে সেই কাজগুলো আমি দেখবো। পাশাপাশি আমি 5টা সাপোর্টের ভিডিও দেখবো। তাহলে ডেইলি একটা কাজের ভিডিও দেখেন আর 5টা সাপোর্টের ভিডিও দেখেন, দেখে সেগুলোকে কি করেন, সেগুলোকে প্র্যাকটিস করেন। এনাফ। আপনি 1 মাসের মধ্যে এভাবে যদি 150 ঘন্টা জুড়ে শুধু ভিডিও দেখেন এবং ভিডিওর কাজগুলো করেন, 150 ঘন্টার যদি আপনি এভাবে শ্রম দেন, আপনার ইনকাম হতে বাধ্য। ওকে, তাহলে আপনি আমাদের এখানে ক্লাসগুলো কি হলো না, আমার নতুন ক্লাস হলে কি হলো না, এটার উপর আপনি ডিপেন্ডেন্ট না। আমাদের ক্লাসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, সাপোর্ট গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখানে সকল ক্লাস আপনি এখানে পাবেন। আমাদের কোর্সে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে, যতগুলো ক্লাস সামনে নেওয়া হবে, সকল কিছু এখানে ইউটিউবে আছে। ইভেন আপনাদেরকে যে পেনড্রাইভটা পাঠানো হয়েছে, ওই পেনড্রাইভটা যদি কোনোদিনও আপনি না দেখেন, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমাদের ইউটিউবে এখানে সবকিছু আছে, সবকিছু এখানে দেওয়া আছে। আপনি দেখেন, সবকিছু পাবেন, কাজও শিখতে পারবেন, সিস্টেমও শিখতে পারবেন। হ্যাঁ, সবকিছু এখানে পাবেন। তাহলে এখন নতুন যারা আছেন, নতুন যারা জয়েন করেছেন, আপনারা আশা করি আপনারা কি করবেন না, হ্যাঁ, যদি দেখেন যে আজকে ক্লাস হচ্ছে না, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। ক্লাস হচ্ছে না তাতে আপনি তো স্টপ নাই, ক্লাস হচ্ছে না তাতে কি, আজকে ক্লাসে নতুন টপিক আলোচনা হচ্ছে না তাতে কি, হ্যাঁ, আপনাকে তো কেউ স্টপ করে রাখতে পারবে না। আপনার মতো করে আপনি কাজ করতে থাকবেন। তো আপনার কাজ হলো ক্লাস করা, আমি যে ক্লাসগুলো করাই, ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই ক্লাসগুলো করা, সেই ক্লাসগুলো ফলো করা, হ্যাঁ, এবং পাশাপাশি এই ক্লাস করার পরে এই ক্লাসের কাজগুলো, মানে আমি যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা করবেন, আমি যে হোমওয়ার্ক গুলো দেবো সেই হোমওয়ার্ক গুলো করবেন। করার পরে বাড়তি যে সময়টা থাকবে, সেই সময়টা আপনার মতো করে আপনি আগান, আপনার মতো করে আপনি আপনার সিলেবাস অনুযায়ী আপনি আগান, হ্যাঁ, ভিডিও দেখেন। এখন কথা হলো, এই ভিডিওগুলো দেখার সময় আপনার অনেক রকম অনেক অনেক জায়গায় বুঝবেন না, না বুঝতে পারেন, অনেক জায়গায় কাজ করতে সমস্যা হতে পারে, অনেক অনেক কিছুতে প্রবলেম হতে পারে, হোক না। প্রবলেম হলে সেগুলো নোট করবেন, খাতায় লিখবেন, নোট করে আমাকে পরের দিন সকালে আমাকে দেখাবেন। আমি তো ডেইলি 3বার তো আমি সাপোর্টে আসি। আমাকে হয়তো সকাল 9টায় পাবেন, দুপুর 2টায় পাবেন, রাত 11টায় পাবেন। আসবেন, স্যার আমি এটা বুঝি নাই, আমাকে বুঝাই দেন। গুগল টপ র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন করেন, হ্যাঁ, ক্লাসিফাইড পোস্টিং নিয়ে প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন, যেটা ইচ্ছা, যেটা আপনার মনে আসে। আপনি সেলফ স্টাডি করছেন, সেলফ স্টাডি করতে গিয়ে আপনি এক জায়গায় আটকে গেছেন, সাথে সাথে আমাকে দেখান যে স্যার এটা আমি বুঝি না, আমাকে বুঝাই দেন। এটা আমি অর্ধেক করছি আর অর্ধেক করতে পারতেছি না, আমাকে করে দেন। আমি আপনাকে বুঝিয়ে দেবো, আপনাকে আমি করেও দেবো, ঠিক আছে? এবং আমি খুবই খুশি হবো যে আপনি কি নিজে নিজে সেলফ স্টাডি করে আপনি করতেছেন। হ্যাঁ, তো আমাদের সাপোর্টটা গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাসটা করবেন, ক্লাসের হোমওয়ার্কগুলো করবেন, আর আপনার নিজের সাজেশন অনুযায়ী আপনি কি এখান থেকে চ্যানেল থেকে আপনার পছন্দ মতো কাজের ভিডিওগুলো দেখবেন এবং সেগুলোকে প্র্যাকটিস করবেন। এভাবে যদি করেন, আপনি 1 মাসের মধ্যে কি আপনি নিশ্চিতভাবে আপনি সাকসেস হবেন। ওকে, তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
এরপরে হলো আমাদের জুম। হ্যাঁ, তো যে কোনো একটা বিষয় হলে মনে করেন আপনি আমি আসি 3 টাইম, সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা, তিন টাইমে আমি সাপোর্টে থাকি, ডেলি 6 ঘন্টা। এখন এই আমার বাইরে যে কোনো সময় আপনি কি আসতে পারবেন, আমাদের জুম রুমটা খোলা থাকে 24 ঘন্টা। রাত 3টে বাজে যদি আপনি আসেন জুম রুমে, কাউকে না কাউকে আপনি পাবেন। সকালে আসেন, দুপুরে আসেন। এই যে আমি মনে করেন ক্লাস থেকে আমি বের হবো, আমি বের হলে কিন্তু অনেকে কিন্তু জুম রুমে থাকবে। আমাদের যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু সবাই জুম রুমে থাকবে। জুম রুমে থেকে কি করে গ্রুপ ডিসকাস করে, অনেকগুলো বিষয় নিয়ে শেয়ার করে। হ্যাঁ, আপনিও যোগ দেন। হ্যাঁ, সবার সাথে পরিচিত হন। ঠিক আছে? এভাবে যে কোনো একটা বিষয় যদি আপনার কোনো একটা খটকা লাগে বা কোনো একটা বিষয় না বুঝেন, আপনি কি অনেক অনেক কিছু আছে, আপনি জুম রুমে এসে সিনিয়র স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটু আপনি একটু সুন্দর করে সম্মান করে যদি তাদের সাথে কথা বলেন, হ্যাঁ, রেসপেক্ট করে যদি তাদের সাথে কথা বলেন, 100% আপনাকে সহযোগিতা করবে। ঠিক আছে? তার মানে আমাদের সাপোর্ট পাচ্ছেন আপনি 24 ঘন্টাই। আমাকে পাচ্ছেন 6 ঘন্টা। আবার জুম রুমে এসে আমাদের পুরাতন স্টুডেন্টদের সাথে গ্রুপ ডিসকাস করে পাচ্ছেন কি সারাদিন 24 ঘন্টাই। তো এখন বাকিটা হলো আপনার উপর। আপনি মানে কি করবেন সেটাও সবকিছু ক্লিয়ার, আবার কোনো প্রবলেম হলে কি করবেন সেটাও কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, সুতরাং এখানে আসলে কোনো এই এখন সাকসেসটা পুরোপুরি আপনার উপর। ঠিক আছে? এখন আপনি যদি কেউ যদি ওইভাবে চিন্তা করে থাকে যে না আমি এখানে ভর্তি হয়েছি, এখন স্যার আমাকে ইনকাম করাই দিবে। হ্যাঁ, ঠিক আছে, সেটাই তো আমি করাবো, কিন্তু কথা হচ্ছে আপনাকে তো আমার ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে হবে। এখন কেউ যদি 150 ঘন্টা পরিশ্রম করে, এই যে আমি যেভাবে বললাম এইভাবে যদি 150 ঘন্টা কেউ যদি পরিশ্রম করে, 150 ঘন্টা পরিশ্রম করে আমাকে টোটাল রিপোর্টটা যদি দেখাই যে স্যার দেখেন আপনার কথা মতো আমি 150 ঘন্টা আমি পরিশ্রম করছি, শ্রম দিছি, দেওয়ার পরে দেখেন স্যার আমার ইনকাম হয় নাই। হ্যাঁ, সম্পূর্ণ টাকাটা তার কি ফেরত দেওয়া হবে। কারণ আপনি আমার ইনস্ট্রাকশন মতো চলার পরেও যদি আপনি এই সাকসেস হইতে না পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যর্থতা না, এটা সম্পূর্ণ আমার ব্যর্থতা। বাট যেটা প্র্যাকটিক্যাল সেটা হলো এভাবে 150 ঘন্টা কেউ যদি সময় দেয়, ঠিক আছে, এটা সে কখনোই এখানে ব্যর্থ হওয়ার কোনো চান্সেস নেই। আন্তরিকভাবে আপনি যদি সাকসেস হওয়ার টার্গেট নিয়ে, কারণ এখানে আপনার $1 ইনকাম হওয়া মানে কি, এটা বট গাছের একটা বীজ রোপণ হওয়া। $1 যখন ইনকাম হচ্ছে তার মানে $1 কোটি ইনকাম হওয়ার রাস্তা তৈরি হলো। ঠিক আছে? আপনারা দেখবেন গ্রামে গঞ্জে কোথাও যদি কি হয়, পাহাড়ি পথ দিয়ে যদি ছোট্ট একটা যদি হাঁটার রাস্তা তৈরি হয়, ওই রাস্তা দিয়ে কিন্তু একসময় কি হয়, পিচ রোড তৈরি হয়, একসময় সড়ক তৈরি হয়। তো রাস্তা তৈরি করাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আমি এখন আমার ক্লাসটা শুরু করি। আমি অনেক কথা বললাম। আচ্ছা, আজকে আমি দেখাচ্ছি যে ক্যানভা। দেখুন আমরা ক্যানভাতে কিভাবে প্রফেশনাল ব্যানারগুলো তৈরি করবো। এটা পুরাতন সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। আমি আজকে নতুন কিছু দেখাবো এখানে, নতুন কিছু। দেখুন, ক্যানভাতে আমি কোন একটা ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, তাই তো? আমি স্পেশালি ব্যানার ডিজাইনটা দেখাচ্ছি। তাহলে আমরা কি করি, আমরা তো সেটিংসটা জানি গুগল থেকে। তাহলে ফাইবার ব্যানার সাইজ, আমরা তো ব্যানার সাইজটা জানি, তারপর আমি দেখাচ্ছি। কেউ যদি ভুলে যান আপনি কি করবেন, এখানে সার্চ করবেন, করলেই ফাইবার ব্যানার সাইজ লিখে সার্চ করলে এখানে চলে আসবে। ফাইবারের ব্যানার সাইজ কত, পাশাপাশি 550, উপরে 370, ওয়াইড 350, হাইট 370। ওকে, আমি এখানে লিখলাম। তাহলে আমি ফাইবারে আসলাম, ফাইবারে এসে আমি কি করলাম, ক্রিয়েট এ ডিজাইন। ওকে, ক্রিয়েট এ ডিজাইন। এরপরে কি করব, কাস্টম ডাইমেনশন। ওয়াইড কত, 550, হাইট কত, 370, তাই তো? এই 550/370 কি, এটা পিক্সেল। 550/370 পিক্সেল। এই যে পিক্সেল পিএক্স। পিক্সেল মানে হলো ডট, মানে পাশাপাশি 550টা ডট, মানে কলম দিয়ে যদি আপনি একটা ডট দেন সেটা একটা ডট। হ্যাঁ, তাহলে পাশাপাশি হলো 550টা ডট, আর উপরে নিচে হলো 370টা ডট। হ্যাঁ, আমি এটা ডিজাইন ক্রিয়েট করলাম। এই যে আমি একটা ক্যানভাস নিলাম, মানে আমি একটা কাগজ আমি কেটে নিলাম, তাই তো? এই যে এটা কাগজ। আপনারা দেখবেন ছবি আঁকার সময় একটা ক্যানভাস কেটে নেন, তাই তো? আপনি ছবি আঁকবেন বা একজন আর্টিস্ট যখন ছবি আঁকে তখন সে একটা কাগজ কেটে নিয়ে সেই কাগজটাকে তার বোর্ডের উপর ঝুলিয়ে রেখে ওটার উপর সে ছবি আঁকে, ক্যানভাস যেটাকে আমরা বলি। তাহলে আমরা একটা ক্যানভাস পেলাম। এই যে সাদা অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ক্যানভাস। আচ্ছা, এখন কথা হলো এই ক্যানভাসে লেখার জন্য আমাদের অনেকগুলো টুলস আছে। এই টুলসটা আপনি এখানে দেখবেন, এখানে অনেকগুলো টুলস আছে, আবার এখানে অনেকগুলো টুলস আছে। ঠিক যেমনি একজন চিত্রশিল্পী না, একজন আর্টিস্ট। হ্যাঁ, একজন আর্টিস্ট মনে করেন ছবি আঁকতেছে, তাহলে দেখবেন আর্টিস্টের এটা যদি কাগজ হয়, ঠিক আছে, তাহলে তার বাম পাশে থাকে রং, অনেক রকমের রং থাকে, উপরে অনেক রকমের জিনিসপত্র থাকে, মোছার জন্য টিস্যু থাকে,
ব্রাশ থাকে, এইটা থাকে, সেটা থাকে, মানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে, তাই তো? ঠিক তেমনি এটা আমাদের টোটাল সবকিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমরা বাম পাশে কি পাচ্ছি। আচ্ছা, এটা বাম পাশে কি পাচ্ছি একটু পরে দেখাচ্ছি। এখন মনে করেন এই যে ব্ল্যাক হোয়াইট জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই হোয়াইট, এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছুই নেই, কোনো এডিটিং বার টার কোনো কিছু নেই, তাই তো? বাট যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা কি পাচ্ছি, একটা বার পাচ্ছি, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি না, এখানে ক্লিক করলে আমি কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, কালার, একটা কি প্যাস্টেল আমরা আমরা দেখতে পাচ্ছি, কালার পিকার। তাহলে আমি কালারে ক্লিক করে অনেক রকমের কালার কালার পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি যে কোনো একটা কালার আমি কি সিলেক্ট করলাম, তাই তো? এই যে কোন কালারটা সিলেক্ট করবো, যে কোনো একটা কালার আমি এখান থেকে বানাইতেও পারি। হ্যাঁ, আমি এই কালারটা বানাইলাম, অথবা এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম, যে কোনো একটা কালার আমি এখান থেকে দিতে পারি, আবার যে কোনো একটা কালার আমি কি বানাইতেও পারি, তাই তো? এই যে, তাই তো? কোন কালার নেব, কোন কতটুকু নেব, সবকিছু আমি কি এখান থেকে ডিসাইড করতে পারি, তাই তো? হুম, আশা করি বিষয়টি বুঝতে সবাই সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি একটা ইয়েলো কালার আমি নিলাম। আচ্ছা, কালার নিলাম, নেওয়ার পর আমরা কি করি, আমরা এখন লিখবো, এইটার উপর কোনো কিছু লিখবো, লেখার জন্য আমরা কি করি, এই যে টেক্সট নিলাম, টেক্সট, এই যে দেখেন বাম পাশে আমরা অনেক কিছু পাচ্ছি, এই যে টেমপ্লেট, ফটোস, এলিমেন্টস, টেক্সট, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু পাচ্ছি, তাই তো? এখন প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি একটু বলি। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করি, আমি অনেক রকমের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আমি পাবো। এই যে এটা কাঠে যদি ক্লিক করি, এই যে কাঠের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো, হ্যাঁ। এখানে ধোঁয়াতে যদি ক্লিক করি, ধোঁয়ার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো, মানে বৃষ্টি বা এরকম কিছু একটা, হ্যাঁ। তো এখানের পাশে লক্ষ্য করেন, এখানে ফ্রি, তাই না? ফ্রি লেখা আছে, তার মানে আপনি এটা নিতে পারবেন, সমস্যা নেই। এটা তাও ফ্রি, এটা তাও ফ্রি, হ্যাঁ। এরকম ফ্রি অনেকটা কি ব্যাকগ্রাউন্ড আপনি নেবেন এবং ফ্রি ব্যাকগ্রাউন্ডের উপর আপনি কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পেইড কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনি নেন এবং সেই পেইড ব্যাকগ্রাউন্ড যদি আপনি আপনার এই ফাইবারে যদি দেন, ঠিক আছে, আপনার পুরো প্রোফাইলটা ব্লক হয়ে যাবে, কোনো কপিরাইট কন্টেন্ট এরকম কোনো কিছু নেওয়া যাবে না। তাহলে আমরা একটা বেসিক জিনিসও আমরা কি নিতে পারি, একটা বেসিক কালার আমরা আমরা নিতে পারি, হ্যাঁ, লাল কালার, কালো কালার, যে কোনো একটা কালারও আমরা কি নিতে পারি ব্যানার, আমরা কি ব্যাকগ্রাউন্ডে, ব্যানারের ব্যাকগ্রাউন্ডে। আবার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো কি আকাশ, গাছ, নদী, নালা, অনেক অনেক কিছু আমরা কি আমরা এখান থেকে নিতে পারি, হ্যাঁ। এই যে দেখেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, হ্যাঁ। তারপর এই যে সাগরের একটা একটা কি ব্যাকগ্রাউন্ড নিলাম, তাই তো? সাগরের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি আমি লিখলাম, হ্যাঁ। ঠিক আছে তো? তাহলে এইভাবে আমরা অনেক অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আমরা কি এখান থেকে নিতে পারি। এই যে প্রকৃতির ব্যাকগ্রাউন্ড, তাই তো? পাতার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড, পাহাড়ের ব্যাকগ্রাউন্ড, অনেক অনেক কিছু পাচ্ছি। আবার আমি ইটের দেওয়াল। তাহলে ব্যানার তৈরি করার জন্য আপনি ইচ্ছা মতো এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, নিয়ে আপনি কি ওটার উপর কাজ করতে পারেন। আমি আশা করি আপনাদের সবাইকে বুঝতে পেরেছি যে অনেক অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আমরা কি এখান থেকে নিতে পারবো। বাট নেওয়ার সময় একটুকু নিশ্চিত হতে হবে যেটা ফ্রি কিনা। আমি আশা করি এটুকু সবাইকে বুঝতে পেরেছি, ঠিক আছে তো? আচ্ছা, এখানে হাজার হাজার, এখানে অভাব নেই, মানে অসংখ্য থেকে অসংখ্য কি এখানে ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। সাপের একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ওকে, মনে করেন সাপের এই এই ব্যাকগ্রাউন্ডটা। এখন এখানে আমরা লেখলাম, হ্যাঁ, এখন একটা কি এখানে একটা লেখা আমি লিখবো, হ্যাঁ। লেখা কিভাবে লিখবো, লেখাটা লেখার জন্য আমি কোথায় যাব, টেক্সটে যাব। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের উপর আমি কি করব, এই যে টেক্সট, হ্যাঁ, টেক্সটে দেখেন, টেক্সটে গেলাম, টেক্সটে গেলে আমি অনেক রকমের আমি কি আমি এখানে লেখা পাবো, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে আমি আর কি একটু দেখি। আচ্ছা, আমি আগে একটা একটা করে বুঝাই। এই ব্যাকগ্রাউন্ড আমি এভাবে নিতে পারবো, তাই তো? এই ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে আমি কি ইচ্ছে মতো এখানে এখানে আমি লিখতে পারবো, তাই না? এখানে গিয়ে ইচ্ছে মতো আমরা এখানে লিখতে পারবো, হুম।
আমি এটা কালারটা রেড হোয়াইট করি। আমি লিখলাম একটা লেখা, ঠিক আছে, লিখলাম। লেখার পর এখন এই লেখাটাকে আমি কি করব, ডিজাইন করব। ডিজাইন কিভাবে করব, এই যে টেক্সটে দেখেন আমি ডিজাইন কিভাবে করব। এই লেখাটা কিন্তু মানাচ্ছে না, তাই তো। এই সাপের সাথে আমি হাই হাওয়ার ইউ, মনে করেন সাপ বলতে চাই হাই হাওয়ার ইউ, বাট লেখাটা কিন্তু ওইভাবে মানাচ্ছে না, তাই তো, মানাচ্ছে না। তাহলে আমি এখন কি করব, এই লেখাটাকে আমি আমার ইচ্ছা মতো কি করতে পারবো, আমি ডিজাইন করতে পারবো। কিভাবে ডিজাইন করব, এই যে লেখাটাকে আমি যখন সিলেক্ট করে আমি এটাকে ন্যাচারাল একটা ফন্টে নিয়ে আসি। ন্যাচারাল, এই যে ফন্ট দেখেন, একটু দেখেন এখানে এই লেখার উপরে যখন আমি ক্লিক করলাম তখন কি হলো, এই এখানে ক্লিক করলে কোনো কিছু নেই, এটা পুরোটা ব্ল্যাঙ্ক, তাই তো। বাট যখন আমি লেখাতে ক্লিক করলাম তখন কি হইলো, এই লেখার এডিটিং করার অপশনগুলো চলে আসলো। তাহলে আমি এই লেখাটাকে একটু কি করি, ডিজাইন করি। আমি একটু লেখাটাকে আমি ডিজাইন করে দিই। এই যে দেখেন এখানে এই লেখার যে ডিজাইন সেগুলো অনেকগুলো আছে প্রিমিয়াম, যেমন এটা হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে, এটা কিনতে হবে। এই ইয়াটা, এটা ফ্রি, এটা ফ্রি, হ্যাঁ। আমি এটা নিই, এই যে হে হাউ আর ইউ, ঠিক আছে। তারপরে এটা একটু কি হইলো, ন্যাচারাল হইলো, তাই না, এই জিনিসটা ন্যাচারাল হইলো। এরপর এটাকে আমি বোল্ড করি, হ্যাঁ, আমি যদি এটাকে সিলেক্ট করি, বোল্ড করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, অনেক কিছু আমি করতে পারবো। এটাকে আমি ইউলে করে দিই, ঠিক আছে, মানে ওর শরীরের কালারের সাথে এটাকে আমি মিলাই দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু এখন কি অনেকটাই ন্যাচারাল। তাহলে আমি প্রথমে যে লেখাটা লিখেছিলাম সেটা কিন্তু কি মানা ছিল না। তার সাপের শরীরের কালারের সাথে এই শরীরের কালারটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। আর লেখাটা যেটা ন্যাচারাল, সাপ যেহেতু চক্রবক্র, এই লেখাটাকে আমরা চক্রবক্র করে দিলাম। তাহলে জিনিসটা কি একটু সুন্দর মানানসই হচ্ছে, বা মনে হচ্ছে কি এটার জন্য এই লেখাটা, হ্যাঁ। তো এভাবে আমরা যে কোনো লেখা লিখতে পারবো, এবং সেই লেখার জন্য আমরা কি করতে পারবো, এই লেখাতে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। অনেক রকমের ফন্ট আমরা এখানে পাবো, যে কোনো রকমের ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। তবে এই যেগুলোর পাশে কি আছে, এরকম একটা মানে তারকা চিহ্ন আছে, বা এই সম্রাটের মুকুট আছে, সেইটার পাশে সেটা আমরা করতে পারবো না, সেটার জন্য কিনতে হবে, $1 দিয়ে ফোনটাকে কিনতে হবে। ওকে, মানে ক্যানভা ফ্রি, ক্যানভাতে 90% ফ্রি, কিন্তু অনেকগুলো সার্ভিস পেতে হলে আপনাকে কিনতে হবে, ঠিক আছে। তার মানে আপনি ইচ্ছে মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি কি করতে পারবেন, সাইজ ছোট বড় আপনি করতে পারবেন, হ্যাঁ। ছোট বড় এই ফন্টের সাইজ থেকেও করতে পারবেন, আবার ছোট বড় আপনি এখান থেকেও করতে পারবেন, তাই তো। এটা ব্যাপার না, এটা তো আপনারা সবাই জানেন। তো এরপরে আপনি এটাকে কালার চেঞ্জ করতে পারবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আবার কি এই অ্যালাইনমেন্ট করতে পারবেন, স্পেসিং দিতে পারবেন, হ্যাঁ। তারপর এখানে ডুপ্লিকেট করতে পারবেন, আমি একটু দেখাই, এই যে ডুপ্লিকেট কোথায়, স্পেসিং করতে পারবেন, হ্যাঁ। তারপর এটি কি আপার কেস, এই যে আপার কেস হয়ে যাবে, লোয়ার কেস হয়ে যাবে, হ্যাঁ। আপার কেস লোয়ার কেস করতে পারবেন, মানে সবগুলো ক্যাপিটাল হাতের, আবার কি ক্যাপিটাল স্মল এভাবে হয়ে যাবে। বুলেট বুলেট দিতে পারবেন, বুলেট করতে পারবেন, বুলেট আনবুলেট করতে পারবেন, হ্যাঁ। আবার কোনো কিছু নাই, স্পেসিং গুলো কি বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন, এই যে স্পেসিং, হ্যাঁ, লেখার মধ্যে যে ফাঁকা ফাঁকা অংশগুলো আপনি বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন, হ্যাঁ। আবার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, লাইন হাইট, হ্যাঁ, এই লাইন হাইট গুলো কি আপনি বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। লাইন হাইট জিনিসটা কি দেখেন, এই তো, এই যে দিলাম আমি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, স্পেসিং, এই যে লাইন হাইট আমি কি কমাই দিলাম একদম, বা লাইন হাইটটা বাড়াই দিলাম। মানে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আমরা কি কমাইতেও পারবো, বাড়াইতেও পারবো, তাই তো। আশা করি একটু ক্লিয়ার সবার। তারপর হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট জিনিসটা কি, আমি এই জিনিসটা একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেটে ক্লিক করলেই এটা একটা ডুপ্লিকেট হয়ে গেল, তাই তো। এটার আরেকটা ডুপ্লিকেট হলো আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। ওকে, তার মানে আমরা ইচ্ছা মতো এটাকে কি করতে পারবো, ডুপ্লিকেট আমরা করতে পারবো, হ্যাঁ। তারপর আমরা চাইলে এটা কোনো একটা কিছু আমরা মুছে দিতে পারবো, হ্যাঁ, মুছে তো আমরা ইচ্ছে মতো দিতে পারি। তাহলে আশা করি এই যে, এরপর এখানে দেখেন, এই যে এখানে আরো কিছু বিষয় আছে, এখানে কি আছে, পজিশন আছে, পজিশন, তারপর হচ্ছে কি ট্রান্সপারেন্সি, হ্যাঁ, ট্রান্সপারেন্সি এবং লিঙ্ক, ঠিক আছে, বা লক। পজিশনটা দেখেন আমি কোন পজিশনে দেবো, টপে দেবো, তাই তো, টপে, হ্যাঁ। যাই হোক, এটা তো আমরা ম্যানুয়ালি নিয়ে যেতে পারি, পজিশনটা আমরা করতে পারি। তারপরে ট্রান্সপারেন্সিটা দেখেন, ট্রান্সপারেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ।
এই যে এখন আমি চাচ্ছি এই লেখাটা কি হবে, আলো মাদারির মধ্যে হবে, আলো মাদারি কিরকম হবে। আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি ট্রান্সপারেন্সি এটা কমাই দিলাম, তার মানে লেখাটা হয়ে গেল আলো মাদারি। আলো মাদারি জিনিসটা কি হালকা হালকা করে করে কি লেখাটাকে দেখা যাচ্ছে বা যাচ্ছে না, আমরা ট্রান্সপারেন্সি কমাই দিলাম। হ্যাঁ, আবার আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এখানে করে আমরা ট্রান্সপারেন্সিটা বাড়াই দিলাম। হ্যাঁ, একদম ফুল করে দিলাম। তাহলে আমরা ট্রান্সপারেন্সি কমাইতেও পারবো, এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়াইতেও পারবো, তাই তো? তাহলে এই ট্রান্সপারেন্সি দিয়ে আমরা কি করতে পারি, লেখাকে অনেক সুন্দর করতে পারি। হ্যাঁ, সবগুলো ব্রাইট হলে সুন্দর লাগে না। হ্যাঁ, অনেকগুলো কি কোন একটা লেখা এক লাইন হবে ব্রাইট, আরেক লাইন হবে হালকা, এভাবে আমরা কি ট্রান্সপারেন্সি কমাইতে পারি, বাড়াইতে পারি। এই ট্রান্সপারেন্সি ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছেন সবাই। ঠিক আছে, তারপর লিঙ্ক এটা না হলেই চলবে, এই লিঙ্ক এন্টার লিঙ্ক এটা আপাতত না হলে আমাদের এটা দরকার নেই। আশা করি এই যে টেক্সটের জন্য যতগুলো এডিটিং বার, আমরা আশা করি সবগুলো আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা আশা করি আপনারা করতে পারবেন। আচ্ছা, এখন বিষয় হলো দেখুন, আচ্ছা আমরা টেক্সট আমরা বুঝলাম, ঠিক আছে, আমরা টেক্সট আমরা করতে পারবো। এখন এখন দেখেন, আমি যদি এই টেক্সটে বাদ দিয়ে, হ্যাঁ, আমি যদি এখানে যদি ক্লিক করি, সাপের গায়ে যদি ক্লিক করি, দেখুন আমি সাপের গায়ে আমি ক্লিক করলাম। হ্যাঁ, সাপের গায়ে ক্লিক করলে কি হলো, এই সাপটাকে কি করার জন্য, এই চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানে অনেকগুলা আসলো। দেখেন, এই লেখাটাতে ক্লিক করলে এক ধরনের এডিটিং বার আসতেছে, আবার সাপের গায়ে ক্লিক করলে আরেক ধরনের এডিটিং বার আসতেছে না, আসতেছে। এখন দেখেন এই সাপটাকে আমরা কি করব, কালারটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। সরি, আমরা সাপটাকে আমরা কি করবো, একটু ইফেক্টস দিই। হ্যাঁ, ইফেক্টস, এই যে দাঁড়ান, আমি এখান থেকে একটু ইফেক্টস দিই। এগুলো অনেকগুলো ইফেক্টস আছে, প্রিমিয়াম ইফেক্টস, এই জন্য এগুলো কাজ। আচ্ছা সরি, এই যে ইফেক্টস বলতে এই যে সাপ, হ্যাঁ, এই যে এটা একরকম, মানে এক একটা ক্ষেত্রে এক এক রকমের দেখাবে। ইফেক্টস অ্যাপ্লাই হতে একটু সময় লাগবে। এই যে একটু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আবার আমরা যদি এরকম চাই, প্রেস, দেখছেন একটু ইফেক্টস চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আবার আমি যদি সাপটাকে এরকম চাই, সাপটা এরকম হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা অনেক অনেক রকমের ইফেক্টস আমরা এখানে দিতে পারবো। আমি একটু আনডু করে ফেলি, আনডু করি। তার মানে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাতে আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, আমরা ইফেক্টস দিতে পারবো, তাই তো? ইফেক্টস আমরা এটা নর্মালি করি। হ্যাঁ, আশা করি এটুকু ক্লিয়ার। এরপর হচ্ছে অ্যাডজাস্টে দেখেন, এই যে ব্রাইটনেস আমরা কমাইতে পারবো, বাড়াতে পারবো। সাপটাকে আমরা আরো কি করি, আরো ব্রাইটনেস কমাই দিলাম। হ্যাঁ, ব্রাইটনেস কমাইতে পারবো, বাড়াতে পারবো। কন্ট্রাস্ট কমাইতে পারবো, বাড়াতে পারবো। হ্যাঁ, স্যাচুরেশন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম ছবিটাকে। হ্যাঁ, জিনিসটা আরো আর্টিস্টিক হয়ে গেল। ঠিক আছে, তারপর এটা বাড়াইলাম, কমাইলাম। ব্লার, হ্যাঁ, আমরা ব্লার করে দিতে পারি একদম পুরোপুরি, আবার অথবা কি এটা ব্লার বাড়াইতেও পারি, ব্লার কমাইতেও পারি। ওই যে ডিএসএলআর যেরকম ব্লার করে দেয়, আমরা কিভাবে পিছনে ব্লার করে দিতে পারি সাপের এটাকে। ঠিক আছে, তারপর এই যে এক্সপোজার, এটা করে এরকম করতে পারি। তাহলে আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা আসলে একটা ছবিকে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কি করতে পারি, এটাকে আমরা এই মানে কি কালার, আমরা কি এই অবজেক্টটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি, তাই তো, এটা দিয়ে। আচ্ছা, আমরা একটুকু বুঝলাম। এবার আমরা বুঝবো এলিমেন্টস নিয়ে। দেখেন সবচেয়ে মজার একটা জিনিস এলিমেন্টস। আচ্ছা, আমার সাথে যারা আছেন একটু আমি দেখি, সবাই কি আছেন নাকি কি ঘুমিয়ে ঘুমিয়ে গেছেন? হাসেম ফ্রম দিনাজপুর, উনি মনে আর বেশিক্ষণ লাস্টিং করবে না, লাস্টিং করবেন? ঠিক আছে। জাহাঙ্গীর হুসাইন, আবু হাসাইদ, ঠিক আছে। আবু নাসের সাইফুল্লাহ, ঠিক আছে। প্রিন্স মাহবুব, রুহুল আমিন লিটন, ফরহাদ, ওকে, ঠিক আছে। সবাইকে এখন উজ্জীবিত মনে হচ্ছে, থ্যাংক ইউ। আমরা শিখলাম কি, এই মানে লেখাকে এডিটিং করা, তারপর ব্যানারের মধ্যে যে অবজেক্ট থাকবে বা ছবি থাকবে সেই ছবিকে এডিটিং করা, তাই তো? আমরা এগুলো শিখলাম। এবার আমরা আরেকটু কি শিখবো আমরা, এই যে দেখেন
এই যে এলিমেন্টসটা, তাই তো? এলিমেন্টস, আমরা এলিমেন্টস আসলাম। আচ্ছা, এলিমেন্টস এর মধ্যে দেখেন, এলিমেন্টস এ যদি আমি ক্লিক করি, এখানে আমি অনেক কিছু পাচ্ছি। এই যে বক, গিটার, এটা সেটা অনেক অনেক কিছু আমি এখানে পাচ্ছি, তাই তো? মনে করেন এই যে একটা পাতা, এই যে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু কি আছে, ফ্রি ফ্রি আছে না, ফ্রি। এখানে ক্লিক করলে ফ্রি। আবার এখানে এই গিটারটা কিন্তু পে, গিটারটা আনা যাবে না। গিটারটা যদি আনেন, আনার পরে যদি আপনি ফাইবারে যদি দেন, এটা আপনার ফাইবারটা পুরোপুরি ব্লক হয়ে যাবে। আর এটা ডাউনলোডও নিবে না। আপনি এরকম কোনো এলিমেন্টস দিয়ে, পেইড এলিমেন্টস আমি একটা দিলাম, দেওয়ার পর আমি যদি এটা ডাউনলোড যদি করতে চাই, দেখেন এটা ডাউনলোড কিন্তু হবে না। এই যে ডাউনলোড করতে চাইলে এটা কিন্তু ডাউনলোড বাটনটা ডাউনলোড হবে না, হচ্ছে না ডাউনলোড। ঠিক আছে? তার মানে কোনো একটা ক্যানভা থেকে যদি ডাউনলোড না হয়, তার মানে আপনার এখানে কোনো একটা প্রিমিয়াম জিনিস আছে, ওটাকে অবশ্যই বাদ দিতে হবে। ছোট্ট একটা এলিমেন্টস আমি ছোট্ট করে এটাকে দিলাম, ছোট্ট করে দিলাম গিটারটা। হ্যাঁ, যতই ছোট হোক না কেন, এটা কিন্তু $1 দিয়ে কিনতে হবে। হ্যাঁ, যতই ছোট ছোট হোক না কেন, আমি যখন ডাউনলোড দিচ্ছি, এটা ডাউনলোড নিচ্ছে না, তাই তো? এই যে বলতেছে এটা ফ্রি না। হ্যাঁ, এটার জন্য আপনাকে $1 মানে পেমেন্ট করতে হবে। আমি যদি এটাকে যদি কেটে দিই প্রিমিয়ামটাকে, তখন আমি যদি ডাউনলোড দিতে চাই, তখন এটা ডাউনলোড নেবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তার মানে কোনো প্রিমিয়াম জিনিস থাকলে সেটা অটোমেটিক্যালি ডাউনলোড নেবে না, এবং আপনাকে খুবই সাবধানে সাবধানে থাকতে হবে যে আপনার থিমের মধ্যে কোনো প্রিমিয়াম কোনো কিছু নাই। হ্যাঁ, তারপর আমি একটা পাতা নিয়ে আসবো। এই যে পাতা, পাতা নিয়ে আসলাম, এই পাতাটাকে আমি রাখলাম এখানে, তাই তো? পাতা। হ্যাঁ, তারপরে আমি একটা বক নিয়ে আসলাম, বক, এই বকটাকে আমি এখানে রাখলাম, তাই তো? বকটাকে আমি ছোট করলাম, বড় করলাম, অনেক কিছু আমি করলাম, তাই তো? অনেক কিছু করতে পারবো। আবার এই যে মনে করেন বকটা, বকটা নিয়ে দেখাই। আমি একটা বক নিয়ে আসলাম। হ্যাঁ, বক, হ্যাঁ, এক পায়ে দাঁড়িয়ে আছে। এই বকটাকে আমি কি করব, কালার চেঞ্জ করব, তাই তো? বকটাকে আমি কি করব, সাদা করে দিই। সাদা, সাদা হয়ে গেল। অন্য আরেকটা কালারে করে দিই। ইচ্ছে মতো আমি কি করতে পারতেছি, কালার চেঞ্জ করতে পারতেছি বকের, তাই তো? তো বকটাকে আমি যেমনি যেমনি এমনি আমি করতে পারতেছি। ভালো কথা, আশা করি একটু ক্লিয়ার। তো এইভাবে আমরা বিভিন্ন এলিমেন্টস নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখানে আপনি শত শত হাজার হাজার এলিমেন্টস পাবেন। হ্যাঁ, তারপর মনে করেন আমি এই লেখার পিছনে একটা ন্যাচারাল একটা জিনিস নিয়ে আসবো, এই যে এই জিনিসটা। হ্যাঁ, এই ফ্রি, এটা আমি নিয়ে আসবো। এটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি এটা এখানে রাখলাম, তাই তো? তার মানে জাস্ট একটা ডিজাইন। আমি লেখাটাকে রাখলাম, লেখাটা রাখার পর আমি কি বিজিবি এটা রাখলাম, তার মানে একটা একটা কি ডিজাইন হইলো। আবার এটাকে আমি কি সাপের ছবির সাথে চেঞ্জ করে ইয়া করে আমি কি করতে পারি, এটাকে ইয়েলো ইয়েলো করে দিই, তাই তো? একটাকে ইয়েলো করে দিই, হ্যাঁ, আর একটাকে কি করে দিই, দুইটাকে ইয়েলো করে দিই। ওকে, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, আমরা যে কোনো এলিমেন্টস নিয়ে আসতে পারবো। এবার আমি দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা দিয়ে আমরা সবচেয়ে ভালো ডিজাইন করতে পারি। সেই ডিজাইন করতে পারি কি দিয়ে? এটা হলো এই যে, এই যে দেখেন, গ্রিড দিয়ে, গ্রিড। হ্যাঁ, এই যে হে হাউ আর ইউ, এটা আমরা লাগলাম, এটাকে আমরা একটা গ্রিড দিয়ে শো করবো, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। কিভাবে? এই যে আমি গ্রিড একটা শেপ নিলাম, গ্রিড, হ্যাঁ, গ্রিড দিলাম, পুরো জিনিসটা আসলো। আমি এটাকে গ্রিডটাকে ছোট করলাম, তাই তো? ছোট করলাম করে আমি এটা এই হে হাউ আর ইউ এটার মাঝখানে মাঝখানে বরাবর আমি নিলাম, নিলাম, নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমি এটাকে কালার করব। এই গ্রিডটাকে আমি কালার করব কিভাবে? এই যে গ্রিডটাকে আমি ধরলাম, গ্রিডটাকে আমি ধরলাম, ধরার পর আমি এটাকে কালার করি। কালার কি? আমি রেড করলাম, তাই তো? তার মানে সুন্দরভাবে কি এটা মিশে গেল। এবার আমি গ্রিডটাকে ধরে আর একটু এটার লেখার সাথে আমি মিলাই দিই। হ্যাঁ, মিলাই দিই, এটাকে মিলাই দিই। হুম, তার মানে হ্যালো হাউ আর ইউ, এটাকে আরেকটু সুন্দর হয়ে গেল, তাই তো? এবার আমি একটু আরেকটু ইয়া করি। এবার আমি আরেকটু কাজ করি এটা নিয়ে, এই কালারটাকে আমি আরেকটু চেঞ্জ করি। এটাকে আমি এখন কি করব, বাঁকাভাবে করি। বাঁকাভাবে করার জন্য এই যে নিচে আছে, দেখেন একটা জিনিস আছে না? আচ্ছা, আমার লেখাটাকে ছোট করতে হবে। আমি লেখাটাকে ছোট করি, ছোট করে আমি এটাকে বাঁকা বাঁকা করে এখানে দিলাম, তাই তো? লেখাটাকে আমি আরো ছোট করি এবং বাঁকা করে আমি এখানে দিলাম। এখন এটার সাথে সামঞ্জস্য রেখে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করলাম, বাঁকা করলাম, তাই তো? বাঁকা করে, বাঁকা করে আমি এটাকে নিয়ে গেলাম, তাই তো? নিয়ে গিয়ে আমরা এটাকে এটার উপর গিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তার মানে আমরা যে কোনো সাইজের গ্রিড আমরা তৈরি করতে পারবো, এবং যে কোনো সাইজের গ্রিড আমরা কি করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এই যে গ্রিডের যে কালারটা সেটাকে আমরা ইয়েলো করে দিই, এখান থেকে ইয়েলো, এখান থেকে ইয়েলো, তাই তো? তারপর টেক্সটের যে কালারটা সেটাকে আমরা কি করে দিই, হোয়াইট করে দিই, এখান থেকে হোয়াইট,
তাই তো, অথবা রেড, তাই তো। দেখেন এখন দেখেন একটু সুন্দর ইয়া হয়ে গেল, তাই না? সাপের সাথে ইয়েলো, এর সাথে কি হাওয়ার ইয়ে। হ্যাঁ, তার মানে আমরা ইচ্ছা মতো কি করলাম, এই আমরা লেখাটা আলাদা, আমি চাইলে লেখাটাকে আলাদা করে ফেলতে পারি, আবার এটা আলাদা, তাই তো, গ্রিডটা আলাদা। তাহলে আমরা ইচ্ছা মতো এরকম গ্রিড তৈরি করতে পারি, ইচ্ছা মতো আমরা কি যে কোনো একটা লেখাকে আমরা লিখতে পারি। তো যে কোনো একটা লেখাকে যখন আমি ডিসপ্লে করব, তখন সেই লেখাটা সুন্দর একটা ফন্টে হইতে হবে, এবং সেই লেখাটা সুন্দর উপর গ্রিডের উপর কি সেই লেখাটা বসতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হয়। ঠিক আছে? তাহলে আপনি একটা ব্যানারের মধ্যে অনেক রকম অনেকগুলো গ্রিড আপনি কি তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমি এবার একটা আমি একটু খুব এই গ্রিড দিয়ে আমি আরো কিছু মজার কিছু কাজ দেখাই। দেখুন, আমি একদম শূন্য থেকে কি করি, আমি একটা ব্যানার তৈরি করি। আপনারা দেখেন, দেখুন আমি হোমে যাচ্ছি, হোমে গিয়ে ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে যাই, কাস্টম ডিজাইন 550 বাই 370, ওকে, পিক্সেল নিলাম। নেওয়ার পর মনে করেন আমি প্রথমে খুব সুন্দর একটা কি করলাম, আমি একটা ইয়েলো কালার নিলাম, ইয়েলো কালার নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমি দিলাম একটা টাইটেল লিখলাম, সেটা কি ক্লাসিফাইড ক্লাসিফাইড পোস্টিং। পোস্টিং এটা আমার একটা জেনারেল লেখা, বাট আমি চাচ্ছি এটাকে আমি গ্রিডের মধ্যে দিয়ে দেবো, যেন জিনিসটা ডিসপ্লেটা যেন সুন্দর হয়। তাহলে আমি কি করলাম, এখানে এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে আমি কি করব, গ্রিড নেব। এই যে গ্রিড, তাই তো, স্কোয়ার গ্রিড নিলাম। হুম, স্কোয়ার গ্রিড নিয়ে এটাকে আমি ছোট করলাম, তাই তো, ছোট করলাম। হ্যাঁ, করার পর আমি এটাকে একটা কি করি, একটা হালকা হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিই, একটা অ্যাশ কালারে দিলাম, তাই তো। তাহলে জিনিসটা কিন্তু আমার কি আরেকটু ফুটছে, তাই না? তাহলে আমরা এই একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। হুম, এভাবে কি আমরা একটা গ্রিড তৈরি করলাম। এরপর আমি চাচ্ছি এখানে এখানে কি করতে, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা এখানে না দিয়ে আমি আরেকটা কালার দিই, আমি মনে করেন আকাশি কালারের দিলাম এটা। তাহলে জিনিসটা একটু ফুটছে না, একটু সুন্দর হচ্ছে না আগের চাইতে? একটু পার্থক্যটা দেখেন, এটা নর্মালি রাখা একরকম, তাই না, নর্মাল একেবারে নর্মাল দেখাচ্ছে, বাট আমি যখন গ্রিড দিয়ে যখন তৈরি করলাম তখন জিনিসটাকে আর একটু আমাদের জিনিসটা ফুটছে, জিনিসটা একটু একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপর মনে করেন আপনি এখানে আপনার আপনার ছবি দিবেন, বাট আপনার ছবি চাচ্ছেন আপনি গোলাকৃতি করে দিবেন। এই যে মনে করেন আপনার ছবি নিয়ে আসছেন, আপনি আপলোড করে এখানে আপনার ছবি নিয়ে আসছেন, মনে করেন যে এটাই হলো আপনার ছবি। আচ্ছা, এটা না, মনে করেন আপনার ছবিটা আপনি নিয়ে আসছেন এখানে, মনে করেন যে এটাই হলো আপনার ছবি, না এটা না, মনে করেন এটাই হলো আপনার ছবি। ঠিক আছে, আপনার ছবিটা নিয়ে আসছেন, তাহলে আপনার ছবিটা থাকতেছে কোথায়, স্কয়ারে, তাই তো। বাট আমি চাচ্ছি এই ছবিটা কি থাকবে, একটা গ্রিডের মধ্যে থাকবে। দেখেন, আমি এই টোটাল জিনিসটাকে একটু নিচে নামাই, এই ছবিটা কি থাকবে, একটা লাল একটা গোল একটা বৃত্তের মধ্যে থাকবে। তাহলে আমি একটা বৃত্তের একটা গ্রিড নিয়ে আসি, কোথায়, এলিমেন্টস যাই, এলিমেন্টস থেকে আমি একটা বৃত্ত নিই, এই যে শেপ, শেপ আছে না এখানে। হ্যাঁ, এই যে ফ্রেম, শেপ অনেক কিছু আছে, আমি একটা ফ্রেম নিই। হ্যাঁ, একটা গোল, এত কথা আমি স্কোয়ার নিলাম, এখানে আমি একটা গোল নিলাম, গোল আসলো। হ্যাঁ, গোল আসার পর সেই গোল গ্রিডটা আমি এখানে রাখলাম। রাখার পর আমি আমার যে ছবিটা, সেই ছবিটা আমার যত বড়ই ছবি হোক না কেন, আমি জাস্ট এটাকে টেনে ধরে আমি এটার মধ্যে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল, তাই না? কত সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এই ছবিটাকে গ্রিডের মধ্যে সেট হয়ে গেল। এবার আমি ছবিটাকে ইচ্ছে মতো আমি এখান থেকে বড় ছোট করতে পারবো, ইচ্ছে মতো আমি এখান থেকে নাড়াতে পারবো, তাই তো, ব্যাস। তাহলে ক্লাসিফাইড পোস্টিং কাজ করব, কে করবে, আমি করব। ঠিক আছে, তাহলে আমি এখানে ছোট্ট আর একটা কথা লিখি, এক্সপার্টিন। হ্যাঁ, আমি এখানে একটা কথা লিখলাম, এক্সপার্টিন ক্লাসিফাইড পোস্টিং, এক্সপার্টিন, EXPERT, এক্সপার্ট ইন, তাই তো। এখন এক্সপার্ট ইন ডিটেল লেখাটা সাধারণ লেখা, বাট আমি এটাকে গ্রিডের মধ্যে লিখবো। গ্রিড কোথায়, আমি এখানে যাব, এখান থেকে দেখেন আমি অনেক রকম এটা স্কোয়ার গ্রিড পাচ্ছি, এটা এরকম লম্বা গ্রিড, এটা ছোট গ্রিড। হ্যাঁ, আমি এরকম একটা গ্রিড নিলাম, তাই তো। আমি একটু ছোট করে গ্রিডটাকে, যাই হোক এটা দরকার নেই, আমি আর একটা গ্রিড নিচ্ছি।
মনে করেন এই গ্রিডটা, হ্যাঁ, এটা এটা একটু কি এরকম একটা গ্রিড নিলাম আমি, রম্বসের মতো, রম্বস, ঠিক আছে তো? আমি গ্রিড নিলাম, নেওয়ার পর আমি সেটা কি আচ্ছা বাদ দিন, এটা হচ্ছে না। আমি একটা ন্যাচারাল একটা গ্রিড নিই, মনে করেন এটা, হ্যাঁ, এটা আমি নিলাম, দেখেন এটা, হ্যাঁ, এটা নিয়ে এই গ্রিডটার উপরে আমি কি করলাম, সুন্দর করে একটা ডিজাইন করলাম, মানে এক্সপার্ট লেখাটা যে লিখলাম এক্সপার্ট ইন, তাই তো? এক্সপার্ট ইন এই যে লেখাটার মধ্যে, এটার মধ্যে আমি সুন্দরভাবে এটাকে ইনসার্ট করে দিলাম, তাই তো? তাহলে আমার একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, তাই না? তাহলে দেখেন আমার ছবিটা খুব সুন্দরভাবে আমি সেট করতে পারলাম। এক্সপার্ট ইন যে লেখাটা আমি লিখলাম সেই লেখাটার নিচে আমি একটা ডিজাইন নিয়ে আসলাম, এবং ডিজাইনটা কেমন ভাবে সেট করলাম, জিনিসটাকে মোটামুটি সুন্দর হইলো, তাই তো? ক্লাসিফাইড পোস্টিং, হ্যাঁ। এরপর আমি আমার অন্য অন্য কথাগুলো দেখবো, ঠিক আছে? আমি এই এক্সপার্ট ইন লেখাটা আমি আমার ইয়েটা পাই নাই, যাই হোক, আমরা আরো দেখি, আরো আরো সুন্দরভাবে আমরা করতে পারবো। আমি তো জাস্ট এটা দেখাচ্ছি, আপনারা দেখে আরো সুন্দরভাবে এটাকে করা যাবে, হ্যাঁ। তারপর আমি কি করব, অন্য অন্য আমি লেখাগুলো লিখবো, তাই তো? অন্য অন্য লেখাগুলো, তো যে কোনো লেখা যখন আমি লিখবো সেই লেখাটা আমি আমি কি করতে পারবো, আমি এখানে গ্রিড তৈরি করে দিতে পারবো, ইয়া তৈরি করে আমি দিতে পারবো, তাই তো? এই যেমন এরকম একটা জিনিসটা আমি নিলাম, হ্যাঁ, যাই হোক, এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে সুস্থ জিনিসগুলো দেখতে হয়। তারপর আমি একটা কি ইয়া টানবো, হ্যাঁ, এই যে কি এটা রেখা, তাই তো? এই যে আমি এটা মানে এটার একটা বর্ডার, আমি একটা বর্ডার টানবো, একটা বর্ডার টানলাম, তার মানে ন্যাচারালি একটা লাইন না থাকলে আমি সুন্দর একটা কি আর্টিস্টিক একটা কি বর্ডার আমি টানলাম, হ্যাঁ। তারপর হলো আমি কি এই টোটাল জিনিসগুলো আমি একটু ছোট করি, এই বর্ডারটাকে আমি একটু ছোট করি, হ্যাঁ, এবং এখানে আমি আরো অনেকগুলো কথা লিখি, ঠিক আছে? তো এরপর আমি লিখবো কি, আমি লিখলাম এখানে লাইভ অ্যাড গ্রান্টেড, আমি এটা লেখা লিখলাম লাইভ, কোথায়, গ্যারান্টেড লাইভ অ্যাডস, এই লেখাটা আমি লিখলাম, এই লেখাটাকে আমি ছোট করলাম, ছোট করে আমি এটাকে লম্বা করলাম, তাই তো? লম্বা করার পরে আমি কি করলাম, এটাকে আমি একটু চেঞ্জ করি, আমি ফন্টটা চেঞ্জ করে দিই, সুন্দর করে দিই এটা ফন্টটা, হুম। ফন্ট কোনটা দেবো, আমি একটু টানা টানা হাতের ফন্ট দিই, না এটা তো প্রিমিয়াম, এটা তো দেওয়া যাবে না, টানা হাতের ফন্ট দিই আমি, মনে করেন আমি এটা দিলাম লাইভ, হ্যাঁ, গ্যারান্টেড লাইভ এডস, এটাও খুব একটা মানাচ্ছে না। যাই হোক, আমার এটা নিয়ে আমরা সময় স্পেন্ড না করি, এটা দিলাম, গ্যারান্টেড লাইভ এডস, তো মানাচ্ছে না। আচ্ছা, এটাকে আমি কি করে দিলাম, বোল্ড গ্রিন করে দিলাম, তাই তো? এখন এটাকে আমি একটা গ্রিড তৈরি করি এটার উপরে, গ্রিড কিভাবে তৈরি করবো, আবার আমরা এখানে যাই, এলিমেন্টসে যাই, এলিমেন্টস থেকে আমরা গ্রিড তৈরি করব, গ্রিড, তাই তো? গ্রিড তৈরি করে আমরা কি এটার উপর আমরা আবার গ্রিডটা তৈরি করে দিই, তাই তো? গ্রিড তৈরি করে এটাকে আমরা আবার কি করি, হ্যাঁ, দিলাম। তাহলে দেখেন জিনিসটা খুব ক্লিয়ারলি হচ্ছে, এবং কি খুব সুন্দর হচ্ছে জিনিসটা, তাই তো? ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে, এবং জিনিসটা আর্টিস্টিক হচ্ছে। তো একটা হচ্ছে একেবারে নর্মালি তৈরি করা, আর একটা হচ্ছে কি আপনি টেক্সট লিখবেন, তাহলে ব্যানার তৈরি করার জন্য আমরা সুন্দরভাবে টেক্সট লিখতে হবে, এবং সেই টেক্সটের কি করতে হবে, টেক্সটের ফন্টটা খুব সুন্দর ফন্ট হইতে হবে, হ্যাঁ। তারপর এবং যে টেক্সটটা আপনি লিখবেন সেই টেক্সটের পিছনে একটা গ্রিড দিতে হবে, ওকে। আপনারা এই গ্রিডগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আবার এখানে অনেক রকম শেপ আছে, শেপগুলো প্র্যাকটিস করবেন,
শেপ, মনে করেন শেপ কি, এই যে আমি একটা শেপ নিলাম, গোলাকার একটা শেপ, এই শেপটাকে আমি একটা ফিল করব, কি দিয়ে ফিল করবো, আমি একটা রেড কালার দিয়ে ফিল করি, অথবা রেড কালার দিয়ে আমি ফিল করি, তাহলে রেড কালারের একটা শেপ হয়ে গেল, তাই তো। তাহলে আমরা ইচ্ছে মতো এরকম কি শেপ নিতে পারবো, হ্যাঁ। তারপর আমরা ইচ্ছে মতো এরকম, হ্যাঁ, এরকম দেখেন আমি এরকম একটা শেপ নিলাম ছোট্ট করে, ঠিক আছে, এরকম একটা শেপ নিলাম রম্বসের মতো, আমি এই শেপটাকে কি করে দিলাম, গ্রিন করে দিলাম অথবা রেড করে দিলাম, তাই তো। তাহলে আমরা ইচ্ছে মতো শেপ নিতে পারবো, ইচ্ছে মতো এখানে আমরা অনেক কিছু এখানে নিতে পারবো, হ্যাঁ, ঠিক আছে। তারপর নিচে একটু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার নিচে আপনি কি দিয়ে এরকম একটা শেপ দিয়ে দেন, তাই তো, অবশ্যই করা যাবে। আবার এই শেপের কালারটা আমরা ইচ্ছে মতো এখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে যেভাবে চাই, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কি এখানে করতে পারবো, এই যে এলিমেন্টস গুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ। তাহলে আমি এলিমেন্টসটা মোটামুটি দেখালাম, আপনারা এখানে আরো অনেক রকমের এলিমেন্টস এখানে পাবেন, হাজারো রকমের এলিমেন্টস পাবেন, ফ্রি এলিমেন্টস। এই ফ্রি এলিমেন্টস গুলো আপনারা ট্রাই করবেন। তবে এই সবগুলো ফ্রি এলিমেন্টস এর মধ্যে এই যে গ্রিডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গ্রিড, হ্যাঁ। তার মানে আমরা গ্রিডটা ইউজ করে আমরা কি করতে পারবো, খুব সহজে, খুব সুন্দরভাবে আমরা কি করতে পারবো, এই জিনিসগুলোকে আমরা ডিজাইন করতে পারবো। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা টেক্সট লিখবো এবং সেই টেক্সটটাকে আমরা কি করব, অনেক রকমের ফন্ট আছে টেক্সটের, সেই টেক্সটের ফন্টটা আমরা কি করব, চেঞ্জ করব, তাই তো। আমরা টেক্সটের ফন্টটা আমরা চেঞ্জ করব, যেটা একটা নর্মাল টেক্সট, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা সুন্দর হয়ে গেল, তাই না। এবং এই টেক্সটটা কোথায় থাকবে, এই টেক্সটের কালারটা চেঞ্জ করব, টেক্সটটাকে বোল্ড করবো, ইটালিক করবো, সবকিছু করব। আবার এই টেক্সটটা কোথায় থাকবে, একটা এই কিসের নিচে, একটা এলিমেন্টস এর নিচে থাকবে, তাই তো। এই টেক্সটটা থাকবে একটা এলিমেন্টস এর নিচে। আমি আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝতে পারছি। এলিমেন্টস কি, একটা কি, যে গ্রিডের নিচে। তাহলে আশা করি আপনারা গ্রিডের কাজটা আপনারা শিখতে পারছেন। তাহলে দেখেন একটা সাদামাটা ভাবে জিনিসটা তৈরি করা, আর এভাবে গ্রিড দিয়ে উপরে লেখা দিয়ে এবং সেই লেখার ব্যানার, সেই লেখার স্টাইল চেঞ্জ করে, সেই লেখার কালার চেঞ্জ করে আমরা কত সুন্দরভাবে কি একটা জিনিসকে আমরা উপস্থাপন করতে পারি, হ্যাঁ। তারপর আপনার ছবি দিলে আপনার ছবিকে এভাবে কি গোলাকৃতি করে দিতে পারেন, হ্যাঁ, জিনিসটা আরো সুন্দর হয়, ঠিক আছে। আবার আপনি যদি চান যে না আপনার ছবিটা আপনি এরকম শেপের মধ্যে দিবেন না, আপনি এরকম শেপের মধ্যে দিবেন, এরকম শেপ, এরকম একটা শেপের মধ্যে দিবেন, হ্যাঁ, এরকম একটা শেপের মধ্যে দিবেন। তাহলে এই শেপটা আমি আনলাম, ঠিক আছে, এই শেপটা আমি আনলাম, এখন এই শেপের মধ্যে আমি কি আমার ছবি দেবো। তাহলে কি করব, আমি এখানে নিলাম, নেওয়ার পর আমি কি এই ছবিটা দিলাম, তারপর দেখেন এই ছবিটা যখন আমি এই শেপের মধ্যে ঢুকাই দেবো, ব্যাস কত সুন্দর হয়ে গেল শেপটা, তাই তো, দেখেন, তাই না, অনেক সুন্দর হয়েছে না, ঠিক আছে। তাহলে এটাও একরকমের মানানসই, আপনি একটাতে এভাবে দিবেন আর একটাতে এভাবে দিবেন, হ্যাঁ, এটাও মানানসই, এটাও মানানসই, তাই তো। আবার আমি যদি চাই যে না আমি এরকম করবো না, এরকম শেপ আমি নেবো না, আমি কিরকম শেপ নেবো, এটাকে আমি ছোট করি আগে, আমি কিরকম শেপ নেবো, আমি এরকম শেপ নেবো, এলিমেন্টস এর মধ্যে আমি এরকম একটা শেপ নেবো, এরকম শেপ, হ্যাঁ, এরকম শেপ নিলাম, ব্যাস ছবিটাকে আমি আনার পর আমি জাস্ট ছবিটাকে এখানে দিলাম, ব্যাস শেপ হয়ে গেল। এবার এই শেপটাকে আপনি আপনি ছোট করেন, ঠিক আছে তো। তাহলে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই শেপগুলোর পারফেক্টলি ইউজ আপনারা করতে পারবেন, শেপ, ফ্রেম, গ্রিড, ঠিক আছে, আপনারা এগুলো পারফেক্টলি ইউজ করতে পারবেন এবং করে অনেক সুন্দরভাবে, অনেক দৃষ্টিনন্দন ভাবে আপনারা সুন্দরভাবে জিনিসটা তৈরি করতে পারবেন। ওকে, এবং যে কোনো শেপে আপনি আপনি নেন না কেন, আপনি সেটা কালার চেঞ্জ করতে পারবেন। যেটা এই শেপটা আমি নিলাম, এই শেপের কালার আমি চেঞ্জ করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে গ্রিনের পরিবর্তে আমি রেড দিলাম, হয়ে গেল না, কালারটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। আবার আমি ইয়েলো দিলাম, হ্যাঁ, আবার আমি এরকম দিলাম, আবার আমরা এরকম দিলাম, আবার ব্লু দিলাম, দেখেন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো। এই যে এদিকে ব্লু আছে, এটার সাথে মিলিয়ে আমি কি এখানে ব্লু দিলাম, হ্যাঁ। আবার এই ব্লুর সাথে মিলিয়ে আমি কি করবো, এখন আমি হালকা ব্লুইশ কোনো কিছু করবো আমি, তাই তো, ব্লু দিলাম, ঠিক আছে, হালকা ব্লু দিলাম, হ্যাঁ। দেখেন জিনিসটা কিন্তু কি, এভাবে যে কোনো ডিজাইন যখন তৈরি করবেন তখন ম্যাচিং করবেন, ম্যাচিং করে করে করবেন, তাহলে জিনিসটা সুন্দর হয়। যখন মানুষ সাধারণত কি করে, শার্টের সাথে ম্যাচিং করে জুতা, বিশেষ করে মেয়েরা বেশি ম্যাচিং এর ব্যাপারে সচেতন, ঠিক আছে। তো ম্যাচিং করতে হবে, মানে ম্যাচিং বলতে কাছাকাছি কালার হতে হবে, আপনার জামা যে কালারের, জুতার কালার হবে কাছাকাছি কালারের, হ্যাঁ। তারপর চুলের ফিতা বা যেটাই হোক না কেন, সবকিছু কি ব্যাগও হবে কাছাকাছি কালারের, ম্যাচিং করে করে দিলে আপনার জিনিসটা অনেক অনেক বেশি কি সুন্দর হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি কি বুঝলাম, যে টেক্সট বুঝলাম, ব্যাকগ্রাউন্ড বুঝলাম, টেক্সট বুঝলাম এবং এলিমেন্টস বুঝলাম।
আচ্ছা, এবার আমি বোঝাচ্ছি ফটো। দেখুন ফটো, এই ফটোর মধ্যে আপনি হাজার হাজার ফটো পাবেন, হাজার হাজার ফটো, অনেক নাইস নাইস এখানে ফটো পাবেন। ঠিক আছে, যে ফটোগুলো আপনি এখানে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, এগুলো কোনো কপিরাইট সত্ত্ব নেই। হ্যাঁ, যেমন দেখেন এই যে একটা ফটো দেখাচ্ছে, যেমন এই একটা ফটো, তাই তো? এই যে ফটো আমি নিয়ে আসলাম একজন লোকের, এই ফটোটা আমি কি করতে পারবো, যে কোনো জায়গায় আমি ইচ্ছে মতো সেট করতে পারবো। আবার আমি এখানে এখানে আমি কি সেট করতে পারবো, তাই তো? তার মানে আমি ইচ্ছে মতো এখান থেকে ফটো আমি আমি নিয়ে আসতে পারবো, নিয়ে এসে আমি সেই ফটোগুলোর আমি কাজ করতে পারবো, তাই তো? আচ্ছা, এবার আমি আরেকটা সুন্দর একটা ওয়ে দেখাই, সেটা হচ্ছে, হ্যাঁ, এবার আমি আরেকটা আরেকটা সুন্দর একটা ওয়ে ওয়ে আমি দেখাই, সেটা হলে কিভাবে আমরা খুব সুন্দরভাবে কি করতে পারবো। হ্যাঁ, আমি একদম শুরুতে চলে যাচ্ছি, একদম শুরুতে চলে যাচ্ছি, আমি অডিও ডিজাইনে যাই। দেখেন একটু আগে আপনি যে ব্যানারটা তৈরি করছেন সেই ব্যানারটা কিন্তু সেভ থাকবে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না। এটা চলে আসতেছে, জেনারেট হচ্ছে, হয়ে এটা এখানে চলে আসবে। একটু দাঁড়ান। আচ্ছা দেখেন, আমরা ক্রিয়েট ডিজাইন, সার্চ কাস্টম ডাইমেনশন 550 বাই 370, তাই তো? দিলাম পিক্সেল। আমরা নতুন আরেকটা ব্যানার তৈরি করি। এখন শুরু থেকে আমি একটা ডিজাইন ডিজাইন আমরা তৈরি করি। দেখেন ডিজাইন কিভাবে তৈরি করব, এখানে গেলাম, আমি একটা কালার নিলাম, নেওয়ার পর এবং শুরু থেকে আমি আমি একটা ডিজাইন তৈরি করব। কিভাবে করব, আমি প্রথমত গেলাম কোথায়, এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে আমি কি কি করলাম, এখান থেকে এই গ্রিড নিলাম, গ্রিড নিয়ে এটা এরকম আসলো, আসার পর এই গ্রিডটাকে আমরা কি করব, এই গ্রিডটাকে আমরা এই যে এই নিচে এটা আছে, এটা দিয়ে আমরা কি একটু ড্যান্সিং করাই, এইভাবে আমি করলাম, করার পরে গ্রিডটা এইভাবে আসলো, তাই তো? এই যে এইভাবে আসলো, আসার পর এই যে এরকম করে দিলাম, তাই তো? তার মানে এটা অর্ধেক, এটা অর্ধেক। এবার এই গ্রিডটাকে এটাকে যে আমি নিচে নাড়াইলাম, এই যে দেখেন এটা যে এটা নাড়ানোর, এটা দিয়ে নিচে যে গোল করার এটা দিয়ে, এটা দিয়ে এটাকে আমরা গ্রিডটাকে অ্যাড করে দিলাম, ব্যাস। তাহলে দেখেন এখন কত সুন্দর হয়ে গেলো। এখন আমরা একটা ব্যানার পেলাম, সেটা কি, এদিকে এদিকে আমি কিছু জিনিস লিখতে পারবো, এদিকে কিছু জিনিস লিখতে পারবো, এদিকে যে কোনো সময় আমি এদিকে নিয়ে যেতে পারবো, তাই তো? আবার যে কোনো সময়, তাহলে এটা একটা ডিজাইন হয়ে গেল, তাই তো? এদিকে বর্ডার, এদিকে একটু ইয়েলো, এদিকে একটা ইয়েলো ইয়েলো, মাঝখানে এটা, তাই তো? এটা একটা কি ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, আবার আমি যদি এটাকে কমাই দিই, এটা আরেকটা ডিজাইন, তাই তো? আবার আমি যদি আরো যদি বেশি কমাই দিই, এটা আরেকটা ডিজাইন, তাই তো? এরকম ইচ্ছা মতো ডিজাইন আমি কি এখানে তৈরি করতে পারবো শুরুতেই। ওকে, তো আমি যদি চাই যে এভাবে তৈরি করবো ডিজাইনটাকে, আমি আরেকবার জিনিসটাকে আমি দেখাই। হ্যাঁ, জিনিসটা আসলে কিছুই না এরকম ডিজাইন তৈরি করা। আপনারা দেখবেন যে বিভিন্ন ভিডিওর ব্যানারে, বিভিন্ন ইউটিউব পিটিউব থাম্বনেলে এরকম ডিজাইন তৈরি করা। হ্যাঁ, কিভাবে করবেন, একটা সিম্পল একটা ডিজাইন নিলাম, নেওয়ার পরে গ্রিডে যাবেন, পুরোপুরি গ্রিডটা আসলো, এই যে গ্রিডের নিচে যে কি রোটেট করার যে অপশনটা, সেই রোটেট করার অপশনে গিয়ে জাস্ট এভাবে কি করে দেবেন, এভাবে ঘুরাই দেবেন। হ্যাঁ, ঘুরে দেওয়ার পর এদিকেও বড় করে দেন, এটিকেও বড় করে দেন, এদিকে নিয়ে আসেন, বরাবর জিনিসটা কি হয়ে গেল, হাফ হয়ে গেল। হ্যাঁ, এভাবে করার পর আমি কি করে দিলাম, এভাবে করে দিলাম, ব্যাস হয়ে গেল বরাবর অর্ধেক। আমি যদি আরো কম চাই, আরো কম, তাই তো? আরো কম। হুম, এরপর আমি যদি চাই যে শুধুমাত্র 4 কোণা থাকবে, এই কোণা এদিকে, হুম, এই কোণা আমি একটুকু রাখি, তারপর এই কোণাতে আমি একটুকু রাখবো, তাহলে আমি এটাকে কপি করি, কপি করে একটা জিনিস কি করব, কপি করে কপি করলাম, এটাকে পেস্ট করলাম এখানে, তাই তো? পেস্ট করার পরে এই জিনিসটাকে আমি ওই কোণাতে নিয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। আমরা আরেকটা ডিজাইন আমার তৈরি হলো। তাহলে আমি এদিকে এদিকে আগাই দিই, এদিকে আগাই দিই, এটা আরেকটা ডিজাইন তৈরি হলো। তাহলে আমি এখানে কোনো কথা লাগবো, এদিকে এদিকে কোনো কথা লাগবো। এবার আমি মনে করেন এইভাবে লম্বা লম্বি করে কি লিখবো, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখবো। হ্যাঁ, এদিকে লিখবো, এদিকে লিখবো। হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আমি কি লম্বা লম্বি করে লিখবো, কিভাবে লিখবো, এই যে আমি লিখলাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং লিখলাম, তাই তো? লেখার পর আমি সেটাকে, এই লেখাটাকে এবার আমি ঘুরাই দিই, এই লেখা এই যে নিচে আছে, এটাকে আমি রোটেট করে দিই, তাই তো? ব্যাস হয়ে গেল, আরেকটা ডিজাইন হয়ে গেল। তার মানে আপনি সময় দেওয়ার ব্যাপার, আপনি যদি সময় দিতে পারেন, হ্যাঁ, আপনি অসাধারণ থেকে অসাধারণ কি
এরকম ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তাহলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এখানে লিখলাম, এখানে আমি গুণগুলো লিখি, আমি কি কি করতে পারবো। হ্যাঁ, আমি এখানে কি কি করতে পারবো, লাইভ অ্যাডস করতে পারবো, তাই তো, লাইভ অ্যাডস দিতে পারবো, তারপরে ম্যানুয়াল পোস্টিং দিতে পারবো, ম্যানুয়াল পোস্টিং, ম্যানুয়াল পোস্টিং, ঠিক আছে। তারপর হচ্ছে আমি দিলাম, তারপর আপনার এখানে আপনার ছবিটা দেবো। হ্যাঁ, তাহলে এখানে আমি আরেকটা এলিমেন্টস তৈরি করি, কোনটা দিয়ে, টিভি স্ক্রিন দিয়ে, এখানে আরেকটা ছবি এলিমেন্টস তৈরি করে এখানে আপনার ছবিটা এখানে দেবো, তাই তো। তাহলে দেখেন ডিজাইনটা কিরকম হলো। আমি খুব শর্টকাটের মধ্যে জিনিসগুলো করতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, বাট আপনারা যদি সময় নিয়ে যদি করেন অসাধারণ ডিজাইন তৈরি করা যাবে। ঠিক আছে, আমি এটা দিলাম, দেওয়ার পর এটা ব্যাস ব্যাস হয়ে গেল, তাই না। ছোট করেন, অথবা এটা এখানে মানাচ্ছেন, আমি গোল করে দিই, এটা গোল 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 গোল, এলিমেন্টস নিলাম, একটা গোল এলিমেন্টস নিলাম, গোল, তাই তো, গোল নিলাম, গোল দিকটা এখানে রাখলাম, রেখে এটা এখানে দিলাম। সেটা তো হবে না, হবে না, হয়ে গেল, তাই তো। দেখেন খুব সিম্পল কিন্তু স্ট্যান্ডার্ড, তাই না। তাহলে আমরা এইভাবে কি এইভাবে একটা গুণ আরেকটা গুণ আরেকটা গুণ আমরা এইভাবে পারবো না, লিখতে পারবো না। হ্যাঁ, মনে করেন এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে এই ফাঁকা জায়গায় আপনি কি করেন, একটা এলিমেন্টস দিয়ে দেন, এখান থেকে একটা ফ্রি একটা এলিমেন্টস দিয়ে দেন, এই যে এটা দিয়ে দেন। হ্যাঁ, এইটা তুমি দিয়ে দিতে পারেন ছোট্ট করে, তো ছোট্ট করে এই জিনিসটা এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আরেকটু সুন্দর হইলো। তারপর এখানে একটু ফাঁকা আছে, এখানে এই জিনিসটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ছোট্ট করে, তাই তো। এরকম হাজার হাজার এলিমেন্টস আপনি কি পাবেন, তাই তো। তাহলে দেখেন সিম্পল কিন্তু স্ট্যান্ডার্ড, তাই তো। এখন এইভাবে তৈরি করলে আমরা কিন্তু অনেক লেখা কিন্তু এখানে লিখতে পারবো, এখানে ছোট করে আরেকটা লেখা অনেক লেখা লিখতে পারবো, কিন্তু দেখে মনে হবে না যে অনেক বেশি লেখা হয়েছে। এটা হলো কোয়ালিটি, এটা হলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে আমি যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে ক্যানভা ব্যবহার করে, এই যে গ্রিড গুলো ব্যবহার করে, হ্যাঁ কোনগুলা, এই যে গ্রিড গুলো ব্যবহার করে কিভাবে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো, এগুলো এদিক সেদিক করে এদিকে সেদিকে করে কিভাবে আমরা কত কিছু আমরা করতে পারবো। তাহলে এলিমেন্টস এর মধ্যে যে গ্রিড গুলো, এগুলো, তাই তো, গ্রিড। আশা করি সবাই মোটামুটি একটু ক্লিয়ার আমি যতটুকু বললাম। হ্যাঁ, এরপর নিচে আর অনেক অনেক রকমের গ্রিড আছে, অনেক অনেক কিছু আছে, এগুলো আমাদের আপাতত না হলেও চলবে। আচ্ছা, এরপর দেখেন ফটো। হ্যাঁ, ফটো, এই ফটোর মধ্যে আমরা কি পাবো, হাজার হাজার আমরা কি পাবো, ছবি পাবো, অনেক অনেক রকমের ছবি পাবো। এই ছবিগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারবো। যাই হোক, ছবিটা আমরা পেলাবো। আচ্ছা, এরপর দেখেন টেমপ্লেট। এই যে আমরা একটা টেমপ্লেট তৈরি করলাম, হ্যাঁ, যখন কোনো একটা ডিজাইন আপনি তৈরি করবেন, ডিজাইনটা তৈরি করার পর কি হবে, ডিজাইনটা তৈরি করার পর এটা আপনি কি মনে করেন হোমে চলে যান। হ্যাঁ, ডিজাইনটা কিন্তু অটোমেটিক সেভ থাকবে, এটা আপনাকে সেভ করতে হবে না। কোথায় সেভ থাকবে, এই যে অল ইউ ডিজাইন, এই যে আগে আমরা যেটা তৈরি করছি এটাও আমরা সেভ সেভ দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যেটা তৈরি করছি সেটাও জেনারেটিং হচ্ছে, সেটাও আমরা এখানে দেখবো, তাই তো। তার মানে আমরা বুঝলাম আমরা কিভাবে স্ট্যান্ডার্ড তৈরি করব। এখন আমরা যেভাবে এই ডিজাইনটা তৈরি করলাম, হ্যাঁ, এই ডিজাইনটা আপনি এভাবে কষ্ট করে তৈরি করতেও পারেন, আবার চাইলে আপনি রেডিমেড থিমও আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, রেডিমেড থিম কিভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। এই যে আপনি যাবেন হলো কোথায়, আমি আবার যাচ্ছি এখানে, ক্রিয়েট ডিজাইন, কাস্টম, কত 550 ইন্টু 370, হ্যাঁ, পিক্সেল। আমি গেলাম, যাওয়ার পর দেখেন দেখেন আমি এখানে একটা গ্রিন একটা ইয়েলো নিলাম, হ্যাঁ। এখন আমি দেখেন এখানে আমি অনেকগুলো টেমপ্লেট পাচ্ছি, যে টেমপ্লেটে যদি আপনি ক্লিক করেন, এই যে আমরা যেরকম একটা টেমপ্লেট তৈরি করলাম, এরকম অনেকগুলো রেডিমেড টেমপ্লেট আমরা পাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে, ফ্রি, হ্যাঁ, ফ্রি। এখন আমরা এটার উপর টেমপ্লেট বানাবো, টেমপ্লেট রাখবো, এই যে দেখেন একটা টেমপ্লেট পাচ্ছি, তাই না।
এটা কি মানে আপনি যে সাইজ করছেন সেই সাইজের মধ্যে এটা কি অ্যাটাচ হয়ে গেল, তাই তো? হ্যাঁ, অ্যাটাচ হয়ে গেল, তাই না? তাহলে আমি আমার মতো করে এই জিনিসটাকে লিখি, এই জিনিসটাকে আমি আমার মতো করে সাজাই। দেখেন এটা কি, এবার আমি এখানে লেখাটাকে যদি ছোট করি, লেখাটাকে যদি আমি 28 নিই, তো লেখাটা আমি আমার মতো করে লিখি, হয়ে গেল। লেখাটা আছে 115-তে, লেখাটা আছে কত, 28-এ। 28 নিলাম, আমি লিখলাম ক্লাসিফাইড তারপরে এখানে আমার কি করা আছে, সবকিছু কিন্তু সিস্টেম করাই আছে। আমার ফন্ট কি হবে সেটাও সিস্টেম করা আছে, আমার একই হবে সবগুলো আমার এখানে রেডিমেড করা আছে। আমি জাস্ট এখানে ওদের এইগুলো চেঞ্জ করে আমারগুলো আমি কি দিচ্ছি, তাই তো? এইভাবে ওদের যে ডিজাইনগুলো আছে এই লেখাগুলো আমি আমার আমার মতো করে লেখা লিখতে পারবো। মানে কোন লেখার সাথে কোন ফন্টের সাথে কোনটা মানাচ্ছে সেটা এখানে সেটিং করাই আছে। আপনি জাস্ট স্টাইল হলে করে ইয়া করে নিজের মতো করে এগুলো করতে পারবেন। আমরা আরেকটু সুন্দর ফন্ট আমরা বাছাই করি। দেখেন এখানে আরো ফন্ট আছে, গিফটের এটা এবং এটা, এটা আমরা একটু মনের মতো একটা ফন্ট আমরা বাছাই করি, তারপর সেই ফন্টটাকে আমরা এডিট করব। হ্যাঁ, দেখুন 50% অফ, মনে করেন এইটা রিপ্লেস করি, এই যে এটা, তাই তো? তাহলে এই ফন্টটাতে আমরা কি করবো, ইচ্ছে মতো আমরা আমরা আমাদের লেখা লাগবো। মনে করেন প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে ইয়েলো ব্যাকগ্রাউন্ড করে দিই, ইয়েলো ব্যাকগ্রাউন্ড করলাম, তাই তো? করার পর এই যে এলিমেন্টস যেগুলো আছে আর একটু হালকা ইয়েলো করি, হালকা ইয়েলো করলাম, তাই তো? ইয়েলো ব্যাকগ্রাউন্ড করলাম। করার পর এই যে এলিমেন্টস যেগুলো আছে এগুলোকে আমি এখানে নিয়ে আসলাম, এগুলোকে চক্রবক্রগুলোকে এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসলাম, অথবা আমি কি মুছে দিলাম, যা ইচ্ছা আমি কি তাই করতে পারি, তাই তো? নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসার পর এটাকে লেখাগুলোকে আমি কি ছোট করলাম বা এই লেখাগুলোকে ফেলে দিলাম। হ্যাঁ, এই যে লেখাগুলো অনেক সময় কি থাকে, যখন আপনারা প্রিমিয়াম থিমে যাবেন, প্রিমিয়াম না মানে এই এখানে যখন যাবেন তখন এই লেখাগুলো কিন্তু একসাথে সবগুলো সরতেছে, আলাদা আলাদা ভাবে কিন্তু সরতেছে না, দেখতে পাচ্ছেন? এটা কি কি করা আছে, গ্রুপ করা আছে, এই যে গ্রুপ। এখন আমরা এটাকে আনগ্রুপ করতে হবে। আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এটাকে আনগ্রুপ করি, এই যে আনগ্রুপ যদি করি, আনগ্রুপ করার পরে আমরা কি করতে পারবো, একটা একটা করে আলাদা আলাদা ভাবে আমরা সরাইতে পারবো। এটাকে আলাদা সরাতে পারবো, এটাকে আলাদা সরাতে পারবো। আনগ্রুপ করি, আনগ্রুপ, গ্রুপ, আবার আনগ্রুপ, আনগ্রুপ, আনগ্রুপ গুলো তো আমরা সরাতে পারতে পারার কথা। গ্রুপ ডুপ্লিকেট পজিশন, যাই হোক এটা গ্রুপ এবং আনগ্রুপ, গ্রুপ গুলো অ্যাটাচ হয়ে যাবে, আনগ্রুপ গুলো তো আনঅ্যাটাচ হওয়ার কথা। যাই হোক আপনারা আশা করি এই যে জাস্ট এই বিষয়টা বুঝে নেন, গ্রুপ এবং আনগ্রুপ, তাহলে আমরা একটা একটা করে ইচ্ছা মতো সরাতে পারবো, অথবা আমরা কি এখান থেকে এসে আমরা 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 লিখতে পারবো। তাহলে যে কোনো একটা টেমপ্লেট আপনি নিতে পারেন এবং সেই টেমপ্লেটটাকে আপনি ইচ্ছা মতো আপনি কি করতে পারেন, আপনার মতো করে আপনি ডিজাইন আপনি করতে পারবেন। হ্যাঁ, রেডিমেড একটা টেমপ্লেট আপনি নেন, বাট আপনি ক্যানভার ব্যানার তৈরি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট খুব একটা ব্যানার এখানে পাবেন না, খুব একটা মানে এখানে পাবেন না। অন্য অন্য কাজের জন্য পাওয়া যায়, আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন, গিফট কার্ড তৈরি করবেন, এরকম অনেক কিছুর জন্য পাওয়া যায়, বাট এটার জন্য খুব একটা সচরাচর পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমরা এরকম রেডিমেড একটা থিম যখন নেবো, সেই থিমের মধ্যে আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, আমরা সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। আমি একটু একটা জিনিস দিয়ে দেখাই, চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে পারবো, দরকার এলিমেন্টস, চক্রবক্র, খুব বেশি সুন্দর থিম আমি এখানে পাচ্ছি না। একটু দাঁড়ান, আমি 1 মিনিট সময় লাগবে আমার।
মনে করেন এটা, এটা নিলাম, তাই তো? তাহলে আমি 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 এখানে কি কি করতে পারবো? যা ইচ্ছা তাই আমি করতে পারবো। কি কি আছে? এই যে দেখেন, এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু কি না, এটা কিন্তু ডাউনলোড হবে না। ডাউনলোড হবে না, কেন হবে না? কারণ এই যে দেখেন, এই যে এখানে ক্যামেরাটা কি না, মানে পুরো ব্যানারটা ফ্রি কিন্তু এই জিনিসটা ফ্রি না, এই ওয়াটারমার্ক এখানে ক্যানভা লেখা আছে, তার মানে এটা কি হবে না, এটা আপনাকে মুছে দিতে হবে, এটা আপনি রাখতে পারবেন না। এটা মুছে দিলে তখন আপনার এটা এটা ডাউনলোড হবে, তাই তো? মানে যখন কোনো একটা থিমের মধ্যে, একটা থিমের অংশ বিশেষের মধ্যে যখন কি থাকবে, ক্যানভার যখন ব্যানার থাকবে, তখন সেটা একটা প্রিমিয়াম থিম, সেটাকে নেওয়া যাবে না, সেটাকে নিলে আপনার এটা বাতিল হয়ে যাবে। এই যে দেখেন, এই থিমটাকে আমি কি করতে পারবো, এটা আমি একটা রেডিমেড থিম নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, এটা প্রথমে কালারটা চেঞ্জ করলাম, তাই না? কালারটা চেঞ্জ করে এই যে এইরকম জিনিসগুলোকে আমি আরো কপি করলাম, এটা জিনিসগুলো কপি করে আমি আরো পেস্ট করলাম, এখানে একটা পেস্ট করলাম, এখানে একটা পেস্ট করলাম, এখানে একটা পেস্ট করলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, আবার এগুলোর কালার চেঞ্জ করলাম। হ্যাঁ, এক একটার এক একটা এক একটা এক 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 একটার এক এক রকমের কালার করলাম। হ্যাঁ, একটাকে করলাম রেড, তাই তো? একটাকে করলাম কি, এই এরকম গ্রিন, তাই তো? এক একটা কালার আমরা করবো। আবার যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা গ্রিন করি, তাই তো? এই লেখাটাকে আমরা গ্রিন করি। হ্যাঁ, কালার করতে পারবো, লেখাটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, যেমন ইচ্ছে তেমন করতে পারবো। চক্র বক্রগুলোকে আমরা উপরে তুলতে পারবো, নিচে নামাইতে পারবো। হ্যাঁ, যেমন ইচ্ছে তেমন আমরা কি এখানে ডিজাইন করতে পারবো। আবার আমি চাইলে যে কোনো একটা গ্রিড এখানে নিয়ে আসতে পারবো। মানে ইচ্ছে মতো আমরা কি, যেমনি ইচ্ছা, যেমন খুশি তেমন সাজো, আমরা যেমন খুশি তেমন আমরা সাজাতে পারবো। ওকে, তো আপনারা এই ক্লাসটা শেষ পর্যন্ত যারা করছেন, হ্যাঁ, আমার সাথে এখন যুক্ত আছেন 196 জন, আমাদের প্রায় 50টা উইকেটে পড়ে গেছে। যাই হোক, তারা অতটা সিরিয়াস না হয়তো। তো আমার সাথে 196 জন যারা আছেন, আপনারা সবাই সিরিয়াস, অনেক বেশি সিরিয়াস। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা কি অনেক সুন্দর ফাইবারের ব্যানার তৈরি করতে পারবেন। তো আমি আমি ক্লাসে দেখানোর জন্য যতটুকু দেখালাম, হ্যাঁ, আমি যদি 5 মিনিটে যে জিনিসটা দেখাই যতটুকু সুন্দর করতে পারি, আপনারা যদি কি করতে পারেন, অনেক বেশি সময় নিয়ে যদি করেন, তাহলে আমি আশা করি আপনারা অনেক অনেক ভালোভাবে করতে পারবেন। তো আমাকে যখন আপনারা ব্যানারটা দেখাবেন, দেখানোর পর আমি যখন এগুলো বলবো যে এটা করেন সেটা করেন, করার পর আপনারা আবার কি কি করবেন, এই অলিউড ডিজাইনে পাবেন। হলিউড ডিজাইনে গেলে এই যে এভাবে জিনিসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে যে ডিজাইনটা আমরা তৈরি করছি, এই ডিজাইনে আবার আপনি যান, গিয়ে ইচ্ছে মতো এটাকে আবার ডিজাইন করে আবার এটাকে ডাউনলোড করতে পারবেন। মানে সবগুলো ফাইবারে কি থাকবে, অটো সেভ থাকবে, ঠিক আছে? সবগুলো অটো সেভ থাকবে। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে বলতে পেরেছি। তো এটা হচ্ছে আমাদের ফাইবারের এই মানে বিষয়টা। তাহলে আমরা এভাবে করে সুন্দরভাবে কি, আচ্ছা মনে করেন আমি এখানে, আমি আরেকটা দেখাই। মনে করেন আমি এটা দুইটা মিলাই দিলাম, তাই তো? এই যে এটা এটা আরেকটা ডিজাইন, তাই না? এটা হয়ে গেল আরেকটা ডিজাইন। হ্যাঁ, আবার আমি এখানে একটা চক্রবক্র আমি আনতে চাচ্ছি, তাই তো? এটা রেখা, সে রেখা আনার জন্য কি করব, এই যে যে এখানে আছে, এলিমেন্টসে যাই, এলিমেন্টস এর মধ্যে রেখা রেখা রেখা, এই যে রেখা, তাই না? এই যে রেখা, এই রেখা আসলাম, এই রেখাটাকে আমি কি করলাম, এভাবে এরকম করলাম, তাই তো? এরকম করলাম, মানে এই লেখাটাকে, এই জিনিসটাকে আমি মিলাই দিই, হয়ে গেল। এখন এই রেখাটা আমি নিয়ে আসলাম, এই রেখাটা আমি কি করবো, লম্বা করব, তাই তো? লম্বা করব, ব্যাস, এটা আরেকটা জিনিস হয়ে গেল, আরেকটা জিনিস এটা হয়ে গেল, তাই না? আবার এই রেখাটা আমি কি করবো, একটু হোয়াইট করে দিই। হোয়াইট করে দিলে তাহলে তাহলে মনে হবে কি, যেটা ছিঁড়ে গেছে, দুটো আলাদা আলাদা আমরা কি পার্ট করে ফেলছি, তাই না? এটাকে আমি আরেকটু জিনিসটাকে বড় করে দিই। হ্যাঁ, আমি এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, জিনিসটা মনে হচ্ছে কি, এটা আলাদা করছে, এটা ছিঁড়ে ফেলছে, মানে মাঝখানে ছিঁড়ে গেছে, এরকম মনে হচ্ছে, তাই তো? এইভাবে আমরা একদম মনের মাধুরী মিশিয়ে আমরা কি করতে পারি, অনেক অনেক রকমের আমরা ডিজাইন করতে পারি, অনেক কিছু আমরা কি করতে পারি। ওকে, তারপর দেখেন, তাহলে আপনারা এগুলো যখন একটু প্র্যাকটিস করবেন, এগুলো যখন একটু নিজের মনের মতো করে যদি করেন, প্লাস অন্যান্য কিকগুলো দেখবেন, অন্যান্য কিকের ব্যানার গুলো দেখে তারা কিভাবে তৈরি করছে, কিরকম ডিজাইন করছে, কিভাবে ডিজাইন করছে, ওই কি ডিজাইন করছে, একটা যে কোনো একটা ডিজাইন যদি আপনি দেখেন, সেই ডিজাইনটা আপনারা ক্যানভা দিয়ে করতে পারবেন। আমি ক্যানভা দিয়ে করতে পারার মতো সবকিছু আমি বুঝালাম, এলিমেন্টসটা বুঝালাম, গ্রিড কিভাবে তৈরি করবেন সেটাও বুঝালাম, কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড দিবেন, হ্যাঁ সেটাও বুঝালাম, কিভাবে আপনারা এই ডিজাইন গুলো করবেন, হ্যাঁ বিভিন্ন ইয়াগুলো করবেন, এটা বুঝালাম। তো আশা করি আপনারা কি, এখন আপনাদের ব্যানার গুলো আশা করি আগের সেটা অনেক বেশি সুন্দর হবে। আর ব্যানার যত বেশি সুন্দর হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আমার ক্লাস শেষ, এখন আপনারা আমাদের সাথে যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারেন। এই
5 মিনিটের মধ্যে আমাদের সবকিছু শেষ হবে। বলেন আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা? রুহুল আমিন লিটন, আপনি বলেন স্যার বুঝতে পেরেছেন? বলেন কি 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 বুঝতে পেরেছেন? স্যার দিয়া যে কোনো ধরনের ব্যানার তৈরি করা সম্ভব রাইট, এবং ক্রিয়েটিভ ব্যানার করা যাবে। একটু দাঁড়ান। হ্যাঁ, আমরা যে কোনো রকমের ব্যানার তৈরি করতে পারবো, যে কোনো ডিজাইন আমরা কি আমাদের ইচ্ছা মতো আমরা তৈরি করতে পারবো, তাই না? সাজাতে পারবো আমরা। রাইট, শুধুমাত্র সময় দিতে হবে। জি স্যার। তারপর জাহাঙ্গীর হুসাইন, আপনি কিছু বলেন জনগণের উদ্দেশ্যে। জি স্যার, বুঝছি স্যার ভালো মতো। মোটামুটি জিনিসটা মজাদার কিনা? জি স্যার, অনেক মজা। কথা হচ্ছে আমরা যদি ভারী কোনো সফটওয়্যার দিয়ে কাজগুলো করি, মনে করেন আমরা যদি ফটোশপ দিয়ে কাজগুলো করি বা অন্য কোনো ইয়া দিয়ে কাজগুলো করি, অনেক কঠিন হয়ে যাবে কাজটা, তাই না? হ্যাঁ। ফটোশপ শুধু আপনার এখান থেকে খুলতেই তো 3 মিনিট চলে যাবে, 3-4 মিনিট চলে যাবে। হ্যাঁ, জি। ফটোশপ অনেক কমপ্লেক্স একটা বিষয়, বাট আমরা আমাদের ব্যানারগুলো অত কমপ্লেক্স না করে ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যানার আমরা কি তৈরি করতে পারি। ঠিক আছে? জি। আচ্ছা, বুঝতে পারছি ভালো। তারপর একটু দাঁড়ান। এরপর মনে করেন আমি এই জিনিসটাকে হালকা করব। হ্যাঁ, হালকা করলে কি করব? আমি এখানে যাব, এখানে গিয়ে আমরা কি এই স্পেসিংটা কমাই দিলাম, হালকা হয়ে গেল, তাই তো? আবার ওর ছবিটাকে হালকা করব, হালকা করার সময় এখানে গিয়ে ট্রান্সপারেন্সি কমাই দিলাম, ঠিক আছে না? ওটাকে হালকা হালকা ব্লার হয়ে গেল, তাই না? আবার ওর এই পুরো ছবিটাকে আমি কি করব? ব্যাকগ্রাউন্ড হিসেবে দেব, হালকা করে আমি পুরো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি দিতে পারতেছি না, পারা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনার পুরো ছবিটা আপনি ভেবে কি ব্যাকগ্রাউন্ড করে দেন, বেশ হয়ে গেল। ক্লাসিফাইড পোস্টিংটা আপনি ইয়া করে দেন, তাই তো? ক্লাসিফাইড পোস্টিং এর লেখাটাকে আপনি গাঢ় করে দেন, আর ওই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা নিয়ে আসেন। গাঢ় করে দিলাম, এটা লেখাটা গাঢ় করে দিলাম, ব্ল্যাক দিলাম পুরোটাই। ব্ল্যাকের মধ্যে এই জিনিসটা আমি অপাসিটি কোথায়? অপাসিটিটা ফুল করে দিলাম, তাই তো? দেখুন আমি ব্লু, ব্ল্যাক, রেড বা গ্রিন করে দিলাম, তাই না? এটাকে আমি গ্রিন করে দিলাম এভাবে, এবং এই জিনিসটাকে আমি কি ওই যে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটাকে ভেবে দিলাম, ঠিক আছে না? মানে আমার পুরো পেজ জুড়ে কি দেখা যাচ্ছে? ছবিটা দেখা যাচ্ছে, তাই তো? যাচ্ছে না? আমি এটাকে এই পাশে করে দিলাম, এভাবে করে দিলাম। হ্যাঁ, করে এই যে দেখেন জিনিসটা কিরকম হইলো, ঠিক আছে তো? তো এভাবে আপনি আবার চাইলে এটাকে আপনি সোজা করেন। হ্যাঁ, সোজা করে আপনি এভাবে ইয়া করেন। হ্যাঁ, করে আপনি এভাবে রাখেন। এটা হয়ে গেল আরেকটা ডিজাইন, তাই তো? হ্যাঁ, আবার এই জিনিসটাকে আপনি এভাবে নিয়ে নেন। হ্যাঁ, নিয়ে নেন, এটাকে এদিকে নিয়ে আসেন, ব্যাস এখন হয়ে গেল আরেকটা ডিজাইন। তাহলে আমরা যেমনে চাই মনের মাধুরী মিশিয়ে আমরা করতে পারবো। তো কিভাবে করবো এরকম আইডিয়াগুলো আপনি কোত্থেকে পাবেন? অন্য গিকগুলো দেখলে আপনি মোটামুটি এরকম আইডিয়া পাবেন। আইডিয়াগুলো নিয়ে আপনার মনের মতো করে আপনি কি এটা ডিজাইন করবেন, ডিজাইন করে এটাকে ডাউনলোড করবেন। ওকে, তাহলে আমরা শিখলাম কিভাবে আমরা একদম বেসিক একটা বিষয় থেকে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড একটা জিনিস তৈরি করব। বলেন আপনারা কি পারবেন? একটু সময় দিতে পারবেন? কেউ যদি 10 ঘন্টা যদি এখন সময় দেন, এখন আমি যেভাবে দেখালাম এভাবে করার জন্য আপনাদের কমপক্ষে 10 ঘন্টা সময় দিতে হবে। 10 ঘন্টার সময় কিভাবে? আপনারা 10 ঘন্টা সময় নেবেন, সময় নিয়ে বসবেন, বসে শুধু ক্লিক করবেন টেমপ্লেটে কি আছে দেখি। হ্যাঁ, একটা টেমপ্লেট নিলাম, দেখি এটা কিভাবে চেঞ্জ করবো, ওইটা কিভাবে চেঞ্জ করবো। হ্যাঁ, ফটোতে দেখি কি আছে, এলিমেন্টসে দেখি আমি কত রকমের গ্রিড বানাইতে পারি। হ্যাঁ, দেখি আমি ভিডিওসে কি আছে, দেখি টেক্সটে কি আছে, কত রকম টেক্সট আছে, দেখি আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। হ্যাঁ, শুধু ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন, সেদিকে ক্লিক করবেন। এইভাবে করতে করতে কি হবে? 10 ঘন্টা যদি আপনি ক্যানভার সাথে যদি টাইম স্পেন্ড করেন, তাহলে আপনি মোটামুটি শুরু যে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। ক্যানভার এই ব্যানারটা যদি তৈরি করতে পারেন, তখন কেউ যদি বলে একটা সাইনবোর্ড তৈরি করে দাও, 100% পারবেন। কেউ যদি বলে একটা লগো তৈরি করে দাও, 100% পারবেন। ঠিক আছে, সব কিছু এখান থেকে পারা যাবে। ওকে, বলুন আমার ক্লাসটাকে আপনারা এই আজকের ক্লাসটাকে বুঝতে পেরেছেন? একটু হাত তুলেন বুঝতে পারলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে আমি আশা করব আপনারা এখন থেকে আপনাদের ব্যানারগুলো খুবই সুন্দর হবে কি? গিগের ব্যানারগুলো সুন্দর হবে কি? ঠিক আছে ইনশাল্লাহ। এবং আমি আশা করি যে আপনারা সবাই 10 ঘন্টা করে টাইম স্পেন্ড করবেন। ঠিক আছে, এটার সাথে 10 ঘন্টা করে টাইম স্পেন্ড করবেন এটা নিয়ে।
এবং আগামী ক্লাসে আপনারা ওই যে ফাইবারের ব্যানারটা খুব সুন্দরভাবে কি তৈরি করবেন, তৈরি করে আমাকে 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 দেখাবেন আগামী ক্লাসে। সুন্দর একটা ফাইবারের আমি কি ফাইবারের একটা একটা ব্যানার চাই। ওকে, মানে আমি আজকে যে ক্লাসে যে জিনিসগুলো দেখালাম, আপনারা নেক্সট টাইমে যখন আমাকে কি দেখাবেন, গিগ দেখাবেন, ওই গিগের মধ্যে আমি কি এই জিনিসগুলোর প্রতিফলন চাই। একদম বেসিক গিগ, দয়া মায়া ভালোবাসা ছাড়া যদি আমি কোনো গিগ দেখি, তাহলে আমি এখন যথেষ্ট পরিমাণে মাইন্ড করতেই পারি। কি বলেন? ঠিক আছে তো? আমি আশা করবো আমি যতটুকু শিখেছি এতটুকু দিয়ে আপনারা কি করবেন, দয়া মায়া ভালোবাসা দিয়ে সুন্দর একটা কি ব্যানার তৈরি করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।